হ্যালো গাইস, আমি বিপ্লব মজিদুল। আমাদের টিম বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাই এই মিটিংয়ে আপনাদেরকে উপস্থিতির জন্য। তো চলুন, আমি প্রতিদিনই আসি আপনাদের মিটিংয়ের শুরুতে কিছু কথা বলার জন্য। তো আজকে চলুন আমরা কথা না বলে মিটিংটা শুরু করি, এবং আমরা যখন মিটিংয়ের এন্ড হবে তখন আমরা কিছু কথা বলে নেব। তো সবাই মনোযোগ সহকারে শুনবো। আর আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমরা যে চিন্তা ভাবনাটা করেছি যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সকলভাবে সহযোগিতা করার, তো সেই জায়গাটা আমরা খেয়াল রাখবো। তো সকলে আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, এটাই আশা করি। এবং আমাদের চ্যানেলটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আগামীতে আরও ভালোবাসা দেবেন। আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আগামী দিনে আমরা যে ভিডিওটাই ক্রিয়েট করি না কেন, যে সংবাদটাই আমরা আনি না কেন, সেটা আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা কথা না বলে, কথা না বাড়িয়ে মিটিং শুরু করি। এই যে অ্যাকাউন্টটা আমাদের জেডকে রোল আপ এবং হচ্ছে ডবল লেয়ার সিকিউরিটিতে লেনদেন করাটাও কিন্তু একদমই ভাড়া পৃথিবীর ইতিহাসে একদম প্রথম জিনিস যেটা আমাদেরকে শিখতে হবে। কিন্তু তাহলে এই এতগুলো কাজ সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের যে ট্রেজারের নেটের যে একটা ওয়েব ভার্সন এখন টেস্টিং পিরিয়ডের জন্য লাইভ হয়েছে ছোট করে, ভিতরে কিছু বোঝা যাচ্ছে না, বাট আমি পার্টগুলো দেখছিলাম যে একটা সাধারণ মানুষ যারা রিজার্ভেশন করতেই আর কি বারবার অনেক সময় কালেকশন করতে ভুলে যেত, তারা কি করে চালাবে? তাহলে অ্যাকচুয়ালি যে এক্সচেঞ্জটা আসছে এবং আমাদের যে অ্যাপটা হবে হয়তো, সেটা কিন্তু চালানোর শিখতে শিখতেই অনেকের 1 মাস লেগে যাবে। তাহলে আমাদের যদি আমরা প্রপারভাবে শিখতে না পারি, চালাতে না পারি, তাহলে আমাদের অ্যাসেটের ক্ষতি হতে পারে। সেই জন্য দেখুন, যে কোনো মুহূর্তে গেটওয়ে খুলতে পারে, যে কোনো মুহূর্তে টেস্টনেটের জন্য আমাদের ওপেন হতে পারে। সেই মুহূর্তে দয়া করে যারা যারা মিটিংয়ে সবসময়ের জন্য আসেন, আপনারা দয়া করে অবশ্যই এই ম্যাটারটা মাথায় রাখবেন, নিজে থেকে তাড়াহুড়ো করবেন না। কিচ্ছু নেই দাদা তাড়াহুড়ো করার। টেস্টনেট মানে এই নয় যে আমি এখন ঢুকছি বা 7 দিন পরে ঢুকবো, আমি যদি এর মধ্যে না ঢুকতে পারি আমি আমার দাম কম পাবো, সেটা নয়। কোম্পানি স্ট্রেস টেস্ট মানে হচ্ছে কি, আমাদের ওয়েব ইসের ব্লক চেনের চাপ নেওয়ার ক্ষমতাটা ধীরে 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 বাড়িয়েছে এতদিনে। এবার সেটা রিয়েলে আমাদের হাত ধরে কিন্তু যখন আমরা ফান্ডটা এখান থেকে ওখানে ট্রান্সফার করাবো, প্রায় 70 থেকে 80 লক্ষ লোক 7 দিন 8 দিনের মধ্যে মধ্যে যখন ওরা ট্রান্সফার করানো আরম্ভ করবে, তখন অ্যাকচুয়ালি আসলে ওর উপরে আসল প্রেশার তৈরি হবে। এবং সেই প্রেশার শুধু কিন্তু ফান্ডটা ট্রান্সফার নয়, টোটাল এনএফটিটা ট্রান্সফার, টোটাল ওয়ালেট ক্রিয়েশন, টোটাল সেখানে গিয়ে হয়তো রিজার্ভেশনের কাজ, এগুলো যখন পরপর করে আসবে একটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে, প্রায় 14 থেকে 15 রকমের যে কাজগুলো, সেই কাজগুলো যখন চলবে একসাথে, এই যে 50 থেকে 60 লাখ লোক যখন সেখানে ঢুকে সেই কাজটা করবে, তখন অটোমেটিক ভাবে কিন্তু 50 × 10 মানে প্রায় 5 কোটি কাজের প্রেসার 7-8 দিনের মধ্যে কিন্তু হবে। তা সেই প্রেশারটা নিতে পারছে কিনা, কেননা টেস্টনেট থেকে যখন মেন নেট মানে এটা যে গ্লোবাল কাস্টমারদের সাথে এবং সারা পৃথিবীতে যতগুলো এক্সচেঞ্জ আছে মেন তাদের সাথে ক্রস ব্রিজ কানেকশন করে সব একদম পুরোপুরিভাবে চালু করে দেওয়া গ্লোবালদের জন্য, গ্লোবাল যারা ট্রেডার আছে তাদের জন্য, গ্লোবাল যত এক্সচেঞ্জের ব্যবহারকারী আছে তাদের জন্য, সেটা হচ্ছে মেন নেট লঞ্চ করে দেয়া। আর টেস্ট নেট মানে কি, আমাদের মধ্যেই গ্লোবালি সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে আমাদের লোক আছে সবাই এখানে জুড়বে তাদের দেশের সেই সার্ভার থেকে। এবার তখন যখন জুড়বে, এবার দেখো যখন যখন টেস্ট নেট হয় বা মেন নেট হয়, প্রত্যেকটা ইসের কিন্তু একটা সার্ভার সিস্টেম থাকে। এখন যেমন একটা অ্যাপের মাধ্যমে চলছে, প্লে স্টোর আছে সেখান থেকে চলছে ব্যাকআপ হিসাবে একটা সার্ভারে, তখন কিন্তু একটা সার্ভার, তখন কান্ট্রি ওয়াইজ
বা উপমহাদেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় সার্ভার রাখতে হয়, সাব সার্ভার রাখতে হয়, ডাটা সেন্টার আলাদা থাকে, এবং হচ্ছে কমিউনিকেশন অফিস আলাদা আলাদা করতে হয় বাধ্য হয়ে। কেননা টোটাল সেক্টরটা তখন ভাগ হয়ে যায় একটা মেশিনের উপরে। যদি কোনোভাবে হয়, প্রেশার পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেটা ক্রাশ করে যেতে পারে। তো অনেকগুলো জিনিস সিস্টেম এক জায়গায় হয়ে তারপরে কিন্তু এত বড় কাজ হয়। আর আমরা দেখেছি যে কোম্পানি 4 বছর আগে যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিন্তু সে আমাদের এই যে আহ, যে সিস্টেম, সেটা ব্লক চেনের কাজ সে কিন্তু অলরেডি তখন থেকেই শুরু করে দিয়েছিল। শুধু আমাদের যে কাস্টমার 3.5 বছর তাদেরকে একটা সেন্ট না মেরে তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটিয়েছে। শুধু গিয়ে এই লাস্ট ফেব্রুয়ারিতে এবং মার্চে যারা জয়েনিং হয়েছে সেক্ষেত্রে তাদের কিছুটা অসুবিধা হয়েছে। তা তাদেরও কোম্পানি পুষিয়ে দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই। কিন্তু যারা নতুন আছো এখানে তারা অবশ্যই এটা মাথায় রাখবে যে কোম্পানি কিন্তু অনেক বড়ভাবে আমাদের মধ্যে ফিরে আসছে, এবং সেটা ফিরে আসাটা ঠিক করতে গেলে আমাদেরকে প্রত্যেকে কাজটা খুব ভালোভাবে শিখতে হবে। এবং তার জন্য আপনারা যতটা সম্ভব আপনাদের যা গ্রুপ আছে গ্রুপগুলোতে যারা যারা আছে আপনাদের ফোনে প্রত্যেকেই আছে, অনেকের নাম্বার আছে, সেই নাম্বারগুলো ওখানে অ্যাড করান। অ্যাড করিয়ে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই তাদেরকে হেল্প করুন। কেননা যে মুহূর্তে ধরুন আজকেই আসতে পারে, এমন একটা সিচুয়েশন আছে যে আজকেই ওপেন হতে পারে। এবার আজকেই যদি ব্লক চেনটা ওপেন হয়ে যায়, আপনি কি করে সামলাবেন তাদেরকে? আপনাকে তো শিখতে, আপনার উপরে প্রেশার এসে যাবে না? কেন চারিদিকে যখনই এটা হবে তখন চারিদিকে একদম আগুনের মতো খবর পৌঁছাবে যে ট্রেজারি নেফটি ফান্ড ট্রান্সফার করাচ্ছে, এবার সবাইকে কয়েনে উইথড্রল দেবে। যখনই এটা ছড়াবে তখন আপনি যাদেরকে এখনো বলেননি তারা কি করবে? তারা আপনাকে এসে চেপে ধরবে, আপনি লিডার। আপনি কি আপনার ফান্ডটা ট্রান্সফার করা এবং গতিবিধি নজর রাখা এবং সেখান থেকে কখন সেল করে বেরোতে হবে, কতটা ফান্ড আমি করাবো, আপনি কি সময় পাবেন? কিন্তু লোকে কি আপনাকে ছাড়বে? ছাড়বে না। অর্থাৎ আমরা যে আজকে 1-1.5 মাস 2 মাস ধরে আপনাদেরকে বারবার করে বলে আসছি সবাইকে নিয়ে আসুন, এখন পিছানোর সময় নেই। তাদেরকে গ্রুপ মিটিং করেন, আপনি আপনি বোঝানোর চেষ্টা করুন। বাই চান্স যদি আপনি না বোঝাতে পারেন, 1 ঘন্টার মিটিং ডাকেন, সেখানে লাইভে নেন। আমাদের এখানে 5-6 জন আমরা আছি, প্রত্যেকের কাছ থেকে একটা টাইম নেন যে স্যার আমি এই টাইমে রাখতে চাইছি, আপনি কি টাইম পাবেন? দরকার পড়ে 8 ঘন্টার জন্য ডাকেন, তাদেরকে আমরা মিটিং দেবো, দিয়ে করবো। নয়তো কি হচ্ছে, তাদেরকে ডাইরেক্ট এখানে নিয়ে আসুন। নিয়ে এসে আপনাদের হেল্প সেন্টার আছে, আপনারা সেখানে বলুন যে স্যার আজকে আমার টিম থেকে 50 জন আসবে, তা আজকে এই বিষয়টা একটু এলাবোরেট করবেন। আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। কেন আমাদের যে হেল্প সেন্টারটা রাখা হয়েছে, হেল্প যারা নতুন আছো, হেল্প সেন্টার মানে হচ্ছে আমাদের এই চ্যানেলটার আরেকটা সাবসিডারি চ্যানেল আছে। দেখবেন যে আমাদের যে মিটিং এর নোটিফিকেশন দেয় সেখানে লেখা থাকে সেটা, তা সেখানে হেল্প করার জন্য। হেল্প মানে শুধু সমস্যার সমাধান না, সেখানে সমস্ত কিছু সমাধান করা হয়। তা যদি সেটা দরকার হয় আপনারা টপিকটা বলবেন যে দাদা আমার আজকে 50 জন 20 জন 100 জন আসবে, তাহলে আজকে এই টপিকটার উপর একটুখানি আলোকপাত করবেন। আমরা নিশ্চয়ই সেখানে একটা আলোকপাত রাখবো, সেখানে রেখে আমরা চেষ্টা করব যাতে তাদের জন্য আমরা একটা উপকার করতে পারি। তা এই হচ্ছে ব্যাপার। তো যে কোনো সময় আমাদের সেই দরজা খুলে যেতে পারে, যে 6 মাস ধরে যা আমরা যার জন্য ওয়েট করে রয়েছি তার জন্য কি আমরা তৈরি আছি? আশা করি এখানে যারা পুরনো আছে সবাই তৈরি আছে। তা সেখানে দাঁড়িয়ে আজকে কিছু দেখানোর নেই, কিছু দেখাচ্ছি না, যে কোনো মুহূর্তে বাস্টিং হতে পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে নতুনদের জন্যও বলে দিলাম, পুরনোদের জন্যও বলে দিলাম, আমরা মোটামুটি এখন দিবাংশুদা একটু কোশ্চেন উত্তর নেই, যদি তার মধ্যে থেকে ভালো কিছু প্রশ্ন দিবাংশুদা বেরোয় তার উত্তর অবশ্যই দেবো। থ্যাংক ইউ। আরেকটা জিনিস বিপ্লব দা তুমি চালু রাখো। দিবাংশুদা আরেকটা জিনিস বলে যে ক্রিপ্টো সেন্ড করার বিষয়টা অবশ্যই নিজস্ব অ্যাড্রেস যেখানে পাঠানো হচ্ছে ওই অ্যাড্রেসটাকে সেন্ড করতে হবে। এই জিনিসটা একটু ভালো করে বলে দাও। কি বললেন দাদা? আপনার কথা শুনতেই পাচ্ছি না আমি ঠিক মতো। মানে যেহেতু আমার বাইন্যান্সে টিএফটি আছে, তো ওটা যখন আমি কাউকে দিচ্ছি বা অন্য একটা ওয়ালেটে পাঠাচ্ছি, তো যে অ্যাড্রেসে পাঠাবার চেষ্টাটা করছি ওই জিনিসটাকে ভালো করে আগে যাচাই করার পরেই সেন্ড করতে, ওই অ্যাড্রেসে যাচ্ছে কিনা, ওই অ্যাড্রেসটাই দেওয়া হয়েছে কিনা, এই জিনিসটা ভালো করে চেক করতে হবে। ভুল জায়গায় একবার চলে গেলে কিনা মানে সমস্যার শেষ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আলিউল স্যার দেখুন কি হচ্ছে ব্যাপার, যে আমরা নোটিফিকেশনটা এবং একটু কোম্পানি নিজে থেকে ব্লক চেনটা করার পরেই আমরা প্র্যাকটিক্যাল ক্লাস যখন শুরু করব সেখানে তো এই অপশনটা থাকবে অবশ্যই। কারণ প্রত্যেকে হাতে ধরেই শেখাতে হবে স্যার, হাতে ধরে না শেখালে হবে না।
এমনি ছোট ছোট কাজ করতে গিয়ে এদের যা অবস্থা হয়, সেখানে আমরা যদি প্র্যাকটিক্যালি না শেখাই এরা পারবে না। মানে সেগুলো সব তো থেকে কিছু বড় সব কিছু থেকে বড় ভুল ক্রিপ্টোতে করে কিছু কাজ দিচ্ছে, করতে যেটা গেলে আমি কিছু দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য মনে রাখতে হয় আমাদের। হ্যাঁ, করার সময় ক্রিপ্টোতে যেরকম কাজ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনাকে মানতেই হবে। হুম হুম হুম। আলিউল স্যার, আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম আছে। বিপ্লব স্যার, আপনি কোশ্চেন আনসার নেন এখন, আর যদি তার মধ্যে কিছু কোশ্চেন আসে আমরা অবশ্যই নিয়ে চেষ্টা করব। ওকে স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। অর্পণ মাইতি, অর্পণ মাইতি স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন। অর্পণ মাইতি স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? একদম ক্লিয়ার, বলুন। স্যার বলছি আমি আপনাদের চ্যানেলে নতুন ঢুকেছি, বুঝলেন তো। কালকে ঢুকেছিলাম, বাট হচ্ছে কিছুক্ষণ পরে মিটিং শেষ হয়ে যায়, আপনাদের টাইম অনুযায়ী আমি ঢুকতে পারিনি। আজকে প্রথম থেকেই আছি, শুনছি আপনাদের মিটিং। আমাদের লিডারের কোনো আতা পাতা নেই, বুঝতে পারলেন তো। তো একদম স্যার, কথাটা কোথা হচ্ছে থেকে এই, বলছেন আপনি? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি স্যার। ওকে ওকে, বলুন। বলছি যে আমরা ওই প্রত্যেক দিন, মানে আমি 1 মাসের ভেতর লেভেল 3 হয়ে গেছিলাম, কিন্তু তারপরে কোম্পানির তো নানান রকমের সমস্যার জন্য আমরা উইথড্র করতে পারিনি। সেটা যাই হোক, সবারই একই প্রবলেম হয়েছে। তো কথাটা হয়েছে যে এখন কি অন্য কিছু করতে হবে না, শুধু ওই রিজার্ভেশন আর ওই স্টেকেই ঠিক আছে না, আর কিছু কি হচ্ছে? আমি যদিও বা জানি না, সেটাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি। দেবাংশু স্যার প্লিজ। আচ্ছা, এই অ্যাকচুয়ালি অর্পণ মাইতি বাবু, স্যার, আপনি একটু হোল্ড করুন, এ কথা বিষয়ে হচ্ছে দেখুন। ডিসকাস আরো। হ্যাঁ, সম্রাট স্যার কিছু বলছেন? না না, আমি অ্যাকচুয়ালি উত্তরটা দিতে যাচ্ছিলাম, আপনি বলছেন বলুন। আমি বলছি একটু যারা নতুন এসছে একটু হোল্ড করুক, আমি 5 মিনিট এই বিষয়ে কিছু আলোচনা করবো, আচ্ছা তাতে আচ্ছা, আপনার ঠিক আছে উত্তর ঠিক সব আছে। পেয়ে যাবেন। দেবাংশু দা, আপনি বলুন। অ্যাকচুয়ালি একদম একদম, অ্যাকচুয়ালি অর্পণ স্যার শুনুন, মেন হচ্ছে কি, আশা করি আপনারা, যদিও লিডাররা টাচে নেই, কিন্তু আপনারা খবরে নিজেরা আপনাদের যারা রিজার্ভেশনের জায়গায় আছেন তারা রিজার্ভেশন চালিয়ে যাচ্ছেন, যাদের স্টেকিং আছে তারা স্টেকিং করছেন, যারা আর্নিং করতে পারছেন তারা আর্নিংয়েও বসাচ্ছেন। আমরা মূলত ওই তিনটে কাজই এখন করছি, যে স্টেকিং, আর্নিং এবং হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে রিজার্ভেশন। কথা হচ্ছে যে কোম্পানি স্টেকিংই বা কেন করাচ্ছে, আর্নিংই বা কেন করাচ্ছে, এটা যদি বলতে হয়, এটা পুরোটাই সংযুক্ত আছে স্প্যাক লিস্টিং এর সাথে। এবং যে টোকেন জেনারেশন, যে প্ল্যানটা আছে, টিজি প্ল্যান, তার টোকেন জেনারেশন ইভেন্ট যে প্ল্যানটা চলে, সেটা একটা বড় কোম্পানি টোকেন লঞ্চের আগে করে থাকে। এবং সেটা জেনারেট এইভাবে হয় না যে কোম্পানি সে পিয়ার ড্রপের মধ্যে দিয়ে দিয়ে দিল হয়ে গেল, না। আমাদের যে ভিতরে যে স্টেকিং লাগানো আছে, সেটা কিসের জন্য লাগানো ছিল সেটা আপনাদেরকে জানার দরকার আছে। এবং এটা আমি এখন করতে চাইছি না, কেন অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি চান হেল্প সেন্টারে জানাবেন প্লিজ, যে আমাদের কেন টোকেন জেনারেশন প্ল্যানের মধ্যে আমাদের আর্নিং এবং স্টেকিং এবং তার সাথে স্প্যাক লিস্টিং কেন দরকার, সেটা যদি জানতে হয় আমি সংক্ষেপে একটু বলে দিই তাহলে বুঝে যাবেন স্যার। যে স্প্যাক লিস্টিংটা টেজারমেটা কর্পোরেশন বা টেজারমেটা টেকনোলজি করছে, এটা কিন্তু টেজার এনএফটি করছে না। টেজার এনএফটি হচ্ছে টোটালি ক্রিপ্টো একটা পার্ট, আর টেজারমেটা কর্পোরেশন হচ্ছে টোটালি মেন কোম্পানি। আমাদের টেজারমেটা টেকনোলজি কোম্পানির একটা কিন্তু ইনকামের পথ নয়, ও টোটাল ক্রিপ্টো ট্রেডিং এর একটা পার্ট আছে, ও টোটাল এনএফটি মিন্টিং মানে এনএফটি তৈরি করার একটা ইন্ডাস্ট্রি আছে, ওর এনএফটির উপরে গেমিং এর একটা ইন্ডাস্ট্রি আছে, আর আমাদের মতো এরকম এমএলএম একটা সিস্টেম আছে। টোটাল 5টা উইংস আছে ওর। এই 5টা উইংস একত্রে মিলে হচ্ছে টেজারমেটা কর্পোরেশন। তার টেজারমেটা কর্পোরেশনে স্প্যাক লিস্টিং করছে, সেখানে যেতে গেলে তার যে শেয়ার হোল্ডার দেখাতে হয়, সেটা হচ্ছে আমরা যে ফান্ডগুলো আমাদের আটকানো হয়েছে। তাহলে সে যদি একটা ক্রিপ্টো কোম্পানি হয়, সেই এমএলএম যদি না দেখাতে চায়, তাহলে কি করতে হবে তাকে? সেই জন্যই আমাদের মেম্বারগুলো দেখুন হাইড করানো আছে। এবং কি হচ্ছে, যেহেতু আপনি ইনভেস্টার, আপনাকে যেহেতু ইনকাম দেখাতে হবে, কোম্পানি কিন্তু কমিশন দেখাতে চাইছে না। তাহলে ওরা কি করছে,
ওরা কি করছে যে আপনাকে আর্নিং দিচ্ছে টোকেনে, সেটাই হচ্ছে আপনাকে স্টেকিং এর উপরে, আপনার আর্নিং এর উপরে। এবার আর্নিংটা আবার জড়িত রয়েছে টোটাল ডাও মেকানিজমের উপরে। কেন? আপনি দেখবেন ইউএসডিটি আর্নিং এ বসালে পয়েন্ট পান না, কিন্তু আপনি টোকেন জেনারেশন আর্নিং এ বসাচ্ছেন, যে আপনাকে পয়েন্ট দিচ্ছে। কিসের পয়েন্ট দিচ্ছে? ভোটিং রাইট দিচ্ছে। ভোটিং রাইট কোথায় দরকার হয়? ডাও সিস্টেমে দরকার হয়। ডাও সিস্টেম মানে কি হচ্ছে, যে টোটাল কোম্পানিটা আমাদের যখন ডিসেন্ট্রাল অটোনমাস অর্গানাইজেশন হিসাবে পরিচিত পাবে, আপনারা ভালো করে দেখেছেন যে সাইবার স্ক্যানে আপনারা দেখেছেন যে আমাদের কোম্পানি অলরেডি, যেটা 10 দিন আগে ছিল 74% ডিসেন্ট্রালাইজ, সেটা অলরেডি কিন্তু 81 থেকে 85% ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। মানে আর 15% গেলে আমরা 100% কিন্তু ডাও হয়ে যাচ্ছি। টাইম কবে দিয়েছে কোম্পানি? যে নভেম্বরের 23 তারিখে অবধি টিজি প্ল্যান চলবে, টোকেন জেনারেশন ইভেন্টটা চলবে, আর তারপরে গিয়ে কিন্তু আমাদের ডাউটাও লাগু হয়ে যাবে। ডাও মানে কি? ডিসেন্ট্রালাইজ পুরো সেকশনটা। তা সেখানে গিয়ে তারপরেই আমাদের কিন্তু মেইন যে অ্যাসেটটা আটকে আছে ওটা কিন্তু ওখানে বেরোবে। এবং ডাও সিস্টেম মানে হচ্ছে কোম্পানি ভবিষ্যতে যে অ্যাকশনই নিক, যে ডিসিশনই নিক, সেই ডিসিশনটা কিন্তু ভোটিং এর উপরেই হবে। অর্থাৎ যারা যারা ভোট দেবেন, যারা যারা ভোটিং পয়েন্ট পাচ্ছেন, তাদের কিন্তু প্রত্যেক ভোটিং প্রতি একটা করে পয়েন্ট কাটবে। সেই পয়েন্ট কতটা কাটছে তার উপর নির্ভর করে আপনি একটা রিওয়ার্ড পাবেন। সেই রিওয়ার্ডটা আপনি টোকেনেও পেতে পারেন, ইউএসডিটিতেও পেতে পারেন। অর্থাৎ আপনার ভোটিং ছাড়া কোম্পানি কোনো ডিসিশন নেবে না। তাহলে সেটা কিন্তু ওর সাথে জড়িত। এবং লিস্টিং হওয়ার পরে অকশনও তখন লাইভ হবে। অকশনের মাধ্যম দিয়ে আপনাদের পুরোনো ফান্ডগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনি আর স্টেকিং এর মাধ্যম দিয়ে কিন্তু চালানা পয়সা ইনকাম করতে পারবেন না। আপনাকে কিন্তু তখন ইনকাম করতে হবে টোটালি কিন্তু ইসের উপর দিয়ে, হচ্ছে এক হচ্ছে রিজার্ভেশন, আর হচ্ছে আপনার ভোটিং রাইটের পয়েন্টের উপরে কিছু ইনকাম আছে, মিন্টিং আছে, এবং হচ্ছে কিন্তু আমাদেরকে যে ট্রেডিংটা যে আমরা শিখে নেবো তখন আমাদের কয়েনের যে ট্রেডিং, সেই ট্রেডিং এর উপরে। এবং সর্বোপরি হচ্ছে টোটাল কাজটা যেহেতু আমাদের অ্যাসেটের উপরে করব, সেই অ্যাসেট ম্যানেজমেন্টটা আমাদেরকে টোটাল শিখতে হবে। তা সেখানে দাঁড়িয়ে স্যার, এখন কোম্পানি যে মুহূর্তে ব্লকচেন আনবে, আপনাকে আপনার বাইরে যেটা আছে সেটা তো অটোমেটিক্যালি থাকছেই, এবং স্মার্ট কন্ট্রাক্ট আছেই। সেখান থেকে ডাইরেক্ট আপনি কয়েনে সোয়াপ করতে পারবেন। রেশিও দেবে ডাইরেক্ট বা 1:1 দেবে, সেটা কোম্পানির উপরে ছেড়ে দিন। কিন্তু ভিতরে যেটা আছে সেটা কিন্তু টোটালি নির্ভর করবে কোম্পানির উপরে। বাইরেরটা আপনার উপরে, আপনি সারা জীবনও রাখতে পারেন টাপ টোকেন, কোনো অসুবিধা নেই। কয়েনে নাও করতে পারেন, সেটা আপনার হাতে থাকবে। কিন্তু ভিতরে যেটা আছে, যা আমরা টোকেন কামাচ্ছি, টোটালটাই কিন্তু নির্ভর করছে কোম্পানির উপরে। কোম্পানি যে রেশিও দেবে সেই রেশিওতে আপনাকে কিন্তু ওখানে কনভার্ট করতে হবে কয়েনে। সেই কয়েনটা আপনার কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে আপনি কিন্তু পাঠাতে পারবেন এক্সচেঞ্জে, এবং আপনার যে সেখানে স্মার্ট ওয়ালেট থাকবে সেই ওয়ালেটে রেখে আপনি আপনার অ্যাসেট আপনার মতো করে বের করতে পারবেন। কোম্পানি যেটুকু আপনার অধিকার দেবে সেইটুকুই। মানে কি, সেটা 2%, 3%, 5%, সেটা 1 মাস, 2 মাস, 3 মাস অন্তর হতে পারে। সেইভাবে বছরে ম্যাক্সিমাম 30% ফান্ড আপনি রিলিজ করতে পারবেন, এরকম একটা কথা আছে, এরকম সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার, এবং সেই রিলিজ করা ফান্ডের থেকে কতটুকু আপনি বের করবেন সেটা সম্পূর্ণ থাকবে আপনার হাতে। যে আমি অল্প অল্প করে খাবো, না আমি একবারে সব ডিম নষ্ট করে বেরিয়ে যাব, সেটা সম্পূর্ণ নিজের হাতে থাকবে। কেননা কয়েনটা সম্পূর্ণ 100% থাকছে আপনাদের হাতে। গ্লোবাল কমিউনিটি তখনই পাবে যখন আপনি সেখান থেকে বিক্রি করবেন। আপনি যখন বিক্রি করবেন, ঠিক এখন টোকেনের মতো সেটা একটা পুলে জমা হবে। সেই পুলে যতটুকু থাকবে, যদি কম কম কয়েন থাকে সেখানে রেস্ট্রিক্ট থাকবে, যে কেউ এতগুলোর বেশি বাই করতে পারবে না। যখন অত্যধিক ওখানে জমা থাকবে তখন ওখানে রেস্ট্রিকশন থাকবে না, সে লিমিট না রেখেই সে কিনতে পারবে সেখান থেকে। একদম কয়েন যেভাবে চলছে এখন ট্রাস্ট ওয়ালেটে কেনা বেচা, সেমনি ভাবে কিন্তু এখানে যেমন আমরা করছি, ওখানে গ্লোবাল কমিউনিটির সাথে আমরা থাকবো, সেখানে আমরা কেনাকাটা করব সেইভাবেই। অতিরিক্ত সেল বা অতিরিক্ত বায়ের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই তখন স্টপ লস এগুলো সব লাগানো থাকবে, রেস্ট্রিকশন থাকবে, লিমিটেশন থাকবে। সেগুলো যে ক্রিপ্টোকারেন্সি বা এক্সচেঞ্জের যে শেয়ার মার্কেট ট্রেডিং এর যে নিয়ম, সেই মোতাবেক চলবে, এবং সম্পূর্ণ আইন মেনেই চলবে। এবং আপনারা দেখেছেন গতকালকের মিটিংটা পুরো যেহেতু শুনতে পারেননি, যে কোম্পানি আপনার ছোট্ট একটা জিনিস শুধু দেখে নেবেন, যে বাইন্যান্সে গিয়ে যেখানে আমাদের আছে ট্রেডিংটা হচ্ছে ওয়ালেটের মধ্যে, সেখানে গিয়ে যে উপরে ইনফরমেশন থাকে ওখানে গিয়ে একবার ক্লিক করবেন, এবং অডিটে গিয়েও আপনি দেখতে পারবেন যে সমস্ত কিছু অলরেডি গ্রিন করা হয়ে গেছে। মানে কোম্পানি ফুললি এখন রেডি
সে কিন্তু টাপ টোকেনকে কয়েনে পরিবর্তিত করে সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাই এই হচ্ছে ব্যাপার স্যার। যে মুহূর্তে আপনার কাছে নির্দেশ আসবে, আমাদের কাছে নির্দেশ আসবে, গ্রুপের সাথে অ্যাটাচ থাকবেন, খবরগুলো খেয়াল রাখবেন। আপনার প্রশ্নের কিন্তু আপনি সমস্ত উত্তর সেখান থেকেই পাবেন। বাট এটা যেহেতু আপনি জানেন না কিভাবে কি করতে হচ্ছে, আপনি জানার চেষ্টা করুন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পুরোনো ভিডিওগুলো একটু ফলো করুন, সেখান থেকে আপনার প্রশ্নের উত্তর আরো ডিটেলসে পেয়ে যাবেন। সাথে থাকবেন স্যার। থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেন নাও। স্যার আসুন, এত লেট করছেন কেন? কেউ একজন আসুন প্লিজ। থ্যাংক ইউ দেবাংশু স্যার, থ্যাংক ইউ। নেক্সট যদি কোনো ব্যক্তির প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনাদেরকে নেওয়া হবে প্লিজ। কোনো ব্যক্তির কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনাদেরকে নেওয়া হবে। লালটু মহাকাল, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন। লালটু মহাকাল। আচ্ছা, কিষান খানকে আনমিউট করা হয়েছে। হ্যালো হ্যাঁ স্যার বলুন। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ স্যার, বলছিলাম আমার আমার বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করা আছে, আমাকে কি নতুন করে ট্রাস্ট ওয়ালেট আরে কানেক্ট করাতে হবে? সম্রাট স্যার একটু গাইড করে দিন প্লিজ। কোম্পানি যখন উইথড্রল এখন দিচ্ছে না, নতুন ভাবে অ্যাপস নিয়ে আসবে, তখন সেখানে আমরা কোনটা কানেক্ট করতে হবে, কোনটায় কোম্পানি বেনিফিট দেবে সেটা দেখেই করবো। এখন যেখানে যে কন্ডিশন আছে আপনি প্লিজ কোনো চেঞ্জিং কিছু করতে যাবেন না। এখন কোম্পানির এমনিতে ওয়ালেটের কাজ চলছে, আর কোম্পানি এন্ডিং পজিশনে আছে। যে কোনো সময় নতুন ভাবে নতুন কিছু করার জন্য কোম্পানি আমাদের জানিয়ে দেবে। প্লিজ এই সময়টা কিছু করার দরকার নেই, যে যে অবস্থায় যেটা যেখানে আছে সেটা থাকুক। হ্যাঁ, আমার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট করানোই আছে, বাট আমি ট্রাস্ট ওয়ালেট তুলে রেখেছি, কিন্তু আমি মানে টিউবটি দিয়ে টিউবটি ওই স্মার্ট কন্ট্যাক্টটা অ্যাড করে রেখেছি। আমি ওইখানে কিছু করছি না, ট্রাস্ট ওয়ালেটে কিছু করছি না, কিন্তু আমার বাইন্যান্সেই সবকিছু হচ্ছে। স্যার অসুবিধে কিছু নেই, আপনার যে কোনো ওয়েব3 ওয়ালেটে আপনার অ্যাসেট থাকলেই হবে। নেক্সট কোম্পানি যখন নেক্সট পজিশনে নতুন আকারে অ্যাপস নিয়ে আসবে, তখন সেখানে আমরাও ডিটেলস আনতে পারবো, কিছু প্রবলেম নেই। আপনি যে কোনো ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন, সরি যে কোনো ওয়েব3 ওয়ালেট আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা কি যাচ্ছে, বলছেন ভাই? হ্যালো ভাই, বলুন বলুন, একটু সাউন্ড ক্লিয়ার করে বলুন। বিপ্লব স্যার শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে স্যার, আপনার সাউন্ড একটু বাড়ান। আরে কিষান খান ভাই, আপনি বলুন, অনেকে আছে, আপনি বলুন আপনার প্রশ্ন বলুন। বলছিলাম দেবাংশু স্যার বা বিপ্লব স্যার সবাইকে আমার অভিনন্দন বা ভালোবাসা। যে আমার প্রশ্ন এটাই যে স্যার, ট্রেজার এনএফটি যে সোয়াইপ অপশনে যে দামটা আছে আর বাইরের দামটা আছে, এটা অনেক ডিফিকাল্ট স্যার। এটা কি অ্যাকচুয়ালি সেম থাকবে না এইভাবেই চলবে? এটা ক্লিয়ার ভাবে এটা আপনারা বলুন আমাকে, কারণ বাইরে একটা দাম খান ভাই, আর ভেতরেরটা আলাদা। এটার ব্যাপারে কি আচ্ছা খান বলছেন? ভাই, আমি এইভাবে আচ্ছা কি আপনি সোয়াইপ আপনি অপশনটা থাকবে জিইউএসডি তে এইভাবে দাম? আপনি প্রশ্নটা করেছেন তো, প্রশ্ন উত্তরটা আপনি নেওয়ার চেষ্টা করুন। আপনি নিজে প্রশ্ন নিজে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনি মোটামুটি এই না না ট্রেজার এমটি যে কোনো গ্রুপের সাথে কতদিন যুক্ত আছেন? আমি ফার্স্ট থেকে অনেকে জুড়ে আছি, এবং স্যারকে চিনি, বিপ্লব স্যারকে চিনি, বা হ্যাঁ, সবাইকে আমি চিনি, আলুল স্যারকে চিনি। আচ্ছা এই গ্রুপের সাথে যুক্ত আছেন, এই গ্রুপের সাথে? হ্যাঁ, আজ থেকে 2 বছর 1 বছর হয়ে গেছে গ্রুপ থেকে আমি ছিলাম একটা গ্রুপে, অন্য থেকে দেবাংশু স্যার নিজস্ব একটা পার্সোনাল গ্রুপ তৈরি করলো। আর এই গ্রুপটা 1 হুম থেকে 1.5 মাস হচ্ছে এটা রানিং হচ্ছে, এখানেও প্রথম থেকে হুম। আছি, কিন্তু সুযোগ পাইনি, আচ্ছা আজকে শোন, ফার্স্ট আপনি টাইম সুযোগ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, নেই আপনি শুনেও থাকতে পারেন, আপনার প্রশ্ন উত্তরও নিয়ে নেন। দেখুন, দুটো ফরম্যাটে আমাদের পেয়েছি। আলোচনা ডিসকাশন চলছে। একটা হচ্ছে কোম্পানি নিজস্ব অ্যাপ্লিকেশন, যেখানে কোম্পানি নিজের মতো করে রেট চুজ করবে, নিজের মতো করে করবে। আউটসাইড হচ্ছে আপনার কেনাবেচা, আপনার লিকুইডিটি উপরে আমাদের রেট ভেরি করছে। আমরা যদি বেশি করে বাই করি আমার রেট উঠবে, আর যদি বাই না করে সেল করি রেট পড়বে। ওটার সাথে ভেতরে কোনো ফাংশন নেই। ভেতরের ফাংশনটা কোম্পানি একটা ফিক্সড রেশিওতে ঠিক করে দিয়েছে। আপনি সোয়াইপ করলে আপনাকে 4000 টোকেন দিতে হবে, এবং আপনি স্ট্যাকিং করলে
তার উপরে আপনি ওই রেটের বেসিসে আপনি পাবেন। আপনি সোয়াইপ মিনস আমাদের যে আগে ছিল, রিজার্ভ করলে আমাদের ওয়ালেটে যে ডলার থাকতো সেই ডলার থেকে আপনি সোয়াইপ করলে 0.02 রেশিওতে আপনার কয়েন থেকে সরি ডলার থেকে টোকেন আপনার কনভার্ট হতো। তো ভেতরে হ্যাঁ বলেন স্যার, সাউন্ড ওখানেও ক্লিয়ার বাড়িয়ে আসছে না। দেওয়া হবে, ভেতরে বাড়িয়ে দেওয়া হবে। এটা কোম্পানির উপর ভাই ডিপেন্ড করছে, এটা আমাদের কারোর কিছু জানা নেই কোম্পানি কি করবে না করবে। কোম্পানির নিজস্ব ফাংশন ভেতরে বাড়ানো কমানো। একটা সময় আপনি রেখেছেন প্রথম যখন আমাদের স্টেকিং শুরু হয় তখন গ্যাস আপনাকে টিএফটি 12,000 টোকন গ্যাস। হ্যাঁ গ্যাস ফিস 12,500 দিতে হতো। পরবর্তীকালে কোম্পানি ওটা করে দিল 4,000, তখনই ওটা রেশিওটা বাড়িয়ে দিল। তো সেই সূত্রে ওটা কোম্পানির ফাংশন, কোম্পানি ওটা ভেতরে আমাদেরকে যেভাবে কোম্পানি রেট বাঁধবে সেইভাবে আমাদেরকে বেনিফিট দেবে। তো ওটা আমাদের কারো হাতে না, এটা কোম্পানি যেটা ভাবে চালাবে আপনাকে আমাকে সেভাবে মেনে নিয়ে চলতে হবে। কারণ হচ্ছে আপনি কি ভেতরে একটা বুঝতে দাম পারলেন, তো বুঝতে আর পারলেন কি? বাইরে একটা দাম। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ভেতরে যে দামটা। সম্রাট স্যার, বলছিলাম ওনাকে আমি মিউট করলাম। ওনার কাছে আমার নাম্বার রয়েছে, উনি উনি আমাকে কালকে কল করবেন, ওনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। কন্টিনিউ করো। না উনি বলছে 2 বছর ধরে যুক্ত আছে, 1 মাস ধরে আছে। এটা বুঝতে পারছি না প্রশ্নটা উনি আছে আছে উত্তর নেওয়ার চেষ্টা আছে করছেন না আবার ডবল প্রশ্ন করছেন। আছে আছে অনেক ঠিক দিন আছে, নেক্সট থেকেই প্রশ্ন আছে। নেন। হুম থ্যাংক ইউ একটা স্যার জিনিস আপনাদের এখানে একটুখানি ক্লিয়ার করে দিয়ে হালকা করে, বিপ্লব দা একটু হালকা করে বলে দিই। হ্যাঁ স্যার বলুন দেখুন, প্লিজ। যেহেতু সমস্ত কিছু লাইভ হবে, হ্যাঁ অ্যাপের মধ্যে সমস্ত কিছু থাকে, বাট এতদিন অবধি তো সেটাই সেভাবে চলেছে যে অ্যাপ মেনটেনেন্স হয়েছে। যেহেতু সমস্ত কিছু একটা এক্সচেঞ্জ হওয়ার পরে সেক্ষেত্রে আর কোনো কিছু সেখানে ম্যানিপুলেট করা যাবে না। কেননা একটা কিন্তু ক্রিপ্টো মার্কেটেরও একটা অথরিটি আছে, যে ম্যানিপুলেশন সেখানে বা হানি পটিং সেখানে চলবে না। তা সেখানে দাঁড়িয়ে হয়তো বা আপনারা এর জন্যেও তৈরি থাকুন যে যদি সমস্ত কিছু লাইভ হয় সেক্ষেত্রে ভিতরের যে রেট এবং বাইরের রেট সেটা কিন্তু লাইভই থাকতে পারে। এবং সেটা যদি হয় এবং সেটা যদি আমরা বুঝতে পারি যে সেটা হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে গ্রুপে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে যার যার লেভেল আছে তাই রেখে যাদের ইউএসডিটিতে যারা রিজার্ভেশন করছেন লেভেলের টুকু রেখে বাদ বাকি এক্সট্রা যতটুকু ইউএসডিটি আছে ইয়েস ইয়েস। এখনই আপনি যদি এখন যেহেতু 50 দিচ্ছে, 1 ইউএসডিটি সমান সমান 50 টোকেন, আপনাদের যদি লাভ হয় সেক্ষেত্রে আমরা জানিয়ে দেবো যে আপনারা ইমিডিয়েট করে নিন। ওটা হচ্ছে মানে লেভেল রিজার্ভেশনের জন্য ফান্ড রেখে বাদ বাকিটা টাপ টোকেনে কনভার্ট করে রাখুন, তাহলে আপনাদের লাভ হবে। কেননা ভবিষ্যৎ হয়তো আমরা ইউএসডিটিতে নাও বা পেতে পারি, আবার পেতেও পারি। সেটা কি মেকানিজম আসছে টোটাল সেকশনটা না সামনে আসা অবধি আমরা দেবাংশুদা, টোটাল খোলসা করে বলতে দেবাংশুদা, পারছি না। বললাম তার তো একটাই ওই কারণ, প্রশ্ন, ওই কোম্পানি প্রশ্নের টোটালটাই উত্তরটা এমন বড় দিতে হবে ধামাকা না। দেবে যে ধামাকাটা কিন্তু, দাদা মাঝখানে ডিস্টার্ব দেবাংশুদা, করবে না আলিউল না দা, না, আমি এই তো অভ্যাসটা বললাম ত্যাগ করো, ঠিক আছে? ওটা তো কিছু ম্যাটার আছে, যখন আমি লাল করলাম ওটা তো ম্যাটার আছে কি না। যে মাঝখানে ডিস্টার্ব করলে হবে না, কথার ফ্লো নষ্ট হয়। না আমি তো বললাম কি ওনাকে কল করবে আর আমাকে, সেখানে তার দাঁড়িয়ে প্রশ্ন আমাদেরকে কিন্তু ওটা খেয়াল করতে হবে। ওটা তো বলা হলো না। নেক্সট করো। সমাজ কিং স্যার খান যার কন্টিনিউ। নাম ওর, কিং খান যার নাম তার নাম হচ্ছে আসলাম। আসলাম ও অ্যাকচুয়ালি আসলাম নামটা ক্যান্সেল করে কিং খান করে গেছে। আসলাম তো তাই আপনার নাম। পরে আপনি আলুলদার সাথে ডিটেলসে জেনে নেবেন, আলুদা আপনাকে ক্লিয়ার করে দেবে। আপনি পুরাতন লোক যখন সমস্যা নেই, হ্যাঁ, নতুন কারোর প্রশ্ন নেন। দেবাংশু দা যা সুমিতদা বলেছে আপনি অনেকটা আপনি বলে দিয়েছে। শুনতে পাচ্ছেন? সুমিতদা শুনতে পাচ্ছেন? বলছিলাম প্রশ্নর আগে আনমিউট করাটা ভালো নয় স্যার। প্রশ্নটা পুরোপুরি ভাবে ওটাকে বলে আনমিউট করে দেয় বেটার, যেটা আমরা মনে করি। কারণ হচ্ছে গ্রুপে আমি অবশ্যই অনেকদিন থেকেই আছি বা সিস্টেম কল করো, সম্পর্কে কালকে বলছি। সবকিছু আমি অলরেডি জানা আছে। আর কিছু প্রশ্ন ভুল ত্রুটি থাকলে আপনাদের সাথে শিখে নিতে হবে। একটা কমিউনিটি সবার সঙ্গেই সেম ভাবেই চলতে হবে, সবার সঙ্গেই অবশ্যই ওই যে সবকিছু তোমার জানার জ্ঞান বিষয় চেষ্টা আছে তার করতে হবে। সত্ত্বেও তুমি জিজ্ঞাসা করছো প্রশ্ন, তাহলে এটার মানেটা কি একটু বুঝিয়ে দাও। কারণ হচ্ছে স্যার, আমি যেটা ওই যে অনেককে কারণ লক্ষ্য আর করেছি, বুঝাতে প্রশ্ন যেও আমি না এটা ভাই। করলাম স্যার, আমি ওই যে বলি। ইগো নিয়ে কথাগুলো প্রশ্ন বলো কি আমি না, এগুলো ভালো লাগে না। এই যে ইগো না নিয়ে স্যার, আমি কথাগুলো বলো, আসলে তোমার জানা না আছে না তার কিছু সত্ত্বেও বলিনি। তুমি প্রশ্ন করছো, এটার মানেটা কি? আমার এটা জানা নেই, এটা ঘটকালি ছিল বলেই আপনাদের প্রশ্নটা করলাম। কারণ হচ্ছে ভেতরে একটা রেট আর বাইরে একটা রেট, এটা অনেক দিন থেকে আমি ভেবেছি, আজ থেকে
এক বছর হয়ে যাচ্ছে। মাঝে ভেবেছিলাম কিন্তু রেটটা ঠিক হবে, কিন্তু রেটটা কিন্তু সেম। তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি ভাই, কালকে কল করো, যত জানার আছে বলে দেওয়া হবে। তোমার স্যার কন্টিনিউ করো। থ্যাংক ইউ স্যার, আমরা শালীনতা বজায় রেখে কথা বলার চেষ্টা করব। আমরা একে অপরের কাছে শিখতে এসেছি, আমাদের কথার মধ্যে এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না যাতে অপরের শুনতে খারাপ লাগে বা কারো আহ, মনে দুঃখ দেওয়া হয়। থ্যাংক ইউ। নেক্সট, সুমন ঘোষ। সুমন ঘোষ স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার যদি জিজ্ঞাসা থাকে আপনি বলতে পারেন। সুমন ঘোষ। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম ধরুন যারা অনেক মানে পুরোনো আইডি আছে, যাদের ডলারটা অনেকটা কম স্টেকিং করার মানে আপনার নেই, ধরুন $100 এনএফটি পড়ে আছে, তারা স্টেকিং বা আর্নিং কিছু করছে না, শুধুমাত্র ট্রাস্ট ওয়ালেটে 3000 টোকেনটাই তারা হোল্ড করে রেখেছে, তো তাদের জন্য আগামীতে কি কোনো রকম কোনো সমস্যা হতে পারে? কোনো সমস্যা নেই স্যার, আপনারা হোল্ড করেই থাকুন। আপাতত কোম্পানি সমস্ত রকম চিন্তা ভাবনা করছে, যাদের পয়েন্ট নেই, যাদের ভোটিং রাইটস নেই, যারা রিজার্ভেশন করছে না, যাদের পয়েন্ট 0, কোম্পানি সকলের জন্য চিন্তা ভাবনা করছেন। কোনো আইডি বাতিল যাবে না, আপনারা ধৈর্য ধরে থাকুন। যা হবে ভালোর জন্য, সকলের জন্যই ভালোই হবে। আপনারা স্যার ওয়েট করা ছাড়ার কোনো উপায় নেই আপাতত। ওকে হ্যাঁ স্যার। স্যার একটাই লাস্ট প্রশ্ন। স্যার আমার ওয়ালেটে আগামীকাল $20 টিওটি ওয়ালেটে শো হবে, তো ওই $20 কি এখন আমি ওয়ালেটেই রেখে দেবো না আর্নিং এ বসাবো? 20 টাকা আর্নিংটা তো ওয়ালেটে মানে আমার মনে হয় মানে চলতে থাকে। কি বললেন, প্রশ্ন ক্লিয়ার করে বলুন। বললাম স্যার $20 মানে আমি ওটা কোয়ান্টিটিটা বললাম না, আমার ওই ওয়ালেটে কালকে মানে ক্রেডিট হবে, যেটা আর্নিং আগামীকাল সেটা উঠবে, তো সেটাকে আচ্ছা আমি আচ্ছা আবার ঘুরিয়ে আর্নিং এ বসাবো না ওয়ালেটেই রেখে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথা, আপনি ইঙ্গিতে বললেন। দেবাংশু স্যার একটু গাইড করে দিন প্লিজ। আচ্ছা দিবাংশু স্যার, অবশ্যই আমি লাগিয়ে বলছি দিবেন আপনাকে, ওখানে আন অপশনে আপনি আচ্ছা আপনার ওই $20 হালকা, ছাড়া আর কি বেশি না। এক্সট্রা কিছু আছে? 10 আপনার 10 দিন কি বসানো আছে? 10 দিন বসানো আছে আপনার? না স্যার, আমার 10 টোটালি দিনই কালকে সব ক্রেডিট হয়ে যাবে, আর নতুন করে কোনো আর্নিং অপশন মানে আপাতত নেই। আপনার 10 দিন, 1 মাস, 3 মাস কোনটা বসানো নেই বলুন? 10 দিনটা আপাতত মানে ওপেন আছে দাদা, আর 1 মাসেরটা? 1 মাসেরটা বসানো আছে। ঠিক আছে, আপনি ওখানে 20,000 মতো রেখে আপনি বাকিটা আপনার এতে বসিয়ে দেন, 10 দিনে বসিয়ে দেন, কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। কোম্পানির টেস্ট চলবে এখন, 1 সপ্তাহ 2 সপ্তাহ কারবাই চলবে, কোনো সমস্যা নেই। আপনি 20,000-এর মতো ওয়ালেট রেখে 20-30,000 রেখে বাকিটা আপনি বসিয়ে দেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনাদের সকলকে ধন্যবাদ। নেক্সট, অপুরয়। অপুরয় স্যার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি বলতে পারেন। অপুরয়। গণেশ দাস। গণেশ দাস স্যার, আপনাকেও আনমিউট করা হয়েছে, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে হ্যালো, একে একে বলুন স্যার প্লিজ, সবাইকে একে একে নমস্কার। বলুন। আমি আচ্ছা, অপুরাই বলছি। অপুরাইকে আমি আগে ডাকা হয়েছে, হ্যাঁ অপুরাই বলুন আগে। আগে অপুরাই বলবেন স্যার প্লিজ। হ্যাঁ বলছি স্যার, আমার তরফ থেকে সবাইকে নমস্কার। বলছি যে আমি যে প্রশ্নটা করবো আগেও দৌড়ানো হয়েছে কিন্তু আমার খেয়াল নেই ততটা, আবার জিজ্ঞেস করছি, আমি রিপিট করছি। তো আমাদের টোকন টোটালে কত কোটি আছে? 10 কোটি তো? 1,000 কোটি টোটাল টোকেন আছে, টোটাল টোকেন এবং কয়েন যেটাই আপনি মনে করেন 1,000 কোটি আছে। আচ্ছা আচ্ছা, 1,000 কোটি। তো এর মধ্যে আমাদের ডিভাইস হয়েছে কত কত কোটি? যে যে 3 লাখ, এই 3,000 দিয়েছে, আমরা কেউ কিনেছি, ক্যাশটা কিনেছি, মানে ওইটা টোটালে কতটা? আউটসাইডে 53% আছে, আউটসাইডে, ভেতরে বাকিটা আছে। এর মধ্যে বিভিন্ন ওয়ালেট আছে যেখানে প্রায় আপনার 3-4 জনের কাছে আউট প্রায় 50% তাদের কাছেই আছে। কোম্পানি তার রেশিওতে ভেতরে কিভাবে কি দেবে তারা ঠিক করে নেবে। আউটসাইড যেটা আছে এটা আপনার নিজস্ব টোকেন,
এটা আপনি বাই সেল যে কোনো সময় করতে হ্যাঁ পারবেন। টোটাল না 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 ভাই, কোম্পানির টোটাল অ্যাসেট হচ্ছে 1000 কোটি। আচ্ছা আচ্ছা, 1,000 কোটি। তো ওই জায়গা থেকে আমাদের ট্রাস্ট ওয়ালের মতো যেটা বাইরে রয়েছে ওইটা কত? ট্রাস্ট ওয়ালেটের বাইরে নেই, অনেক ওয়ালেটে আছে। ওটা টোটাল হ্যাঁ 1000 অনেক কোটির মধ্যে 53% ওয়ালেটে আছে। কত আছে? হ্যাঁ আচ্ছা 53%, তাই তো? 53% ধরুন। আচ্ছা ওই জায়গা হুম ওই জায়গায় হলে 53, তাই তো? আর বাকি আছে কত? হুম 47, তাই তো? 47%। হুম 47%টা কোথায় আছে? কোম্পানি নিজস্ব কাছে, কোম্পানি নিজের কাছে রেখেছে। আচ্ছা নিজস্ব কাছে। আর যেটা নাকি আমাদের আমাদের অ্যাপস এর মধ্যে আছে ওইটা কি গুনতি হচ্ছে ওইটার মধ্যে? সব হবে দাদা, সব হবে। কোম্পানি আপনাকে সিস্টেমেটিক যা দেবার আপনাকে কোনো লস করবে না, বরঞ্চ আমরা যা রাখছি তার থেকে অনেক বেশি পাইয়ে দেবে। না না বাইরে যেটা না না আছে কোম্পানি নিজস্ব লিকুইড। বলুন। বলুন, না না বলছি প্রশ্নটা যেটা করুন। অ্যাপস মানে অ্যাপস এর টোকনটা নিয়ে 53, তাই তো? না 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 না, টোটাল কোম্পানির টোটাল টোকেন লিকুইডিটি হচ্ছে আপনার 1000 কোটি। তার মধ্যে বাইরে কোম্পানি ছেড়ে দিয়েছে 53%। সেই হ্যাঁ বাইরে ছাড়া কিরকম আছে, আমাদের টোটাল যে 5000 এবং 3000 যে কোম্পানি ফি অ্যাডপ দিয়েছে, প্লাস আমাদের কিছু সময় আমাদের কিছু উইথড্রল দিয়েছিল, কেউ টোকেনে নিয়ে গেছে, প্লাস হ্যাঁ বিভিন্ন ওয়ালেট থেকে আমরা যেটা কিনেছি, সেটা টোটাল রেশিও হচ্ছে 53%। সেই আচ্ছা আচ্ছা 53%-এর মধ্যেও কোম্পানি এখন বেশ কিছু যারা সেল করেছে সেই লিকুইডিটি দিয়ে কোম্পানি টোকেন গুলো কাছ থেকে নিজের ওয়ালেটে গ্যাদারিং করে নিচ্ছে। এটাও শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করেন 50-50, তাই তো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ 50-50 হলো। এবার হলো প্রশ্নটা হলো যে 50 এখন যদি আমরা কিনি, মনে করেন আমি টোকন কিনবো 1 লাখ, তো আমার কি কোম্পানির হুম তরফ থেকে টোকনটা দেবে, না যেটা 50% আমাদের কেনা রয়েছে ওইটা থেকে রেটটা বাড়বে, কোনটা? বাইরে আমি যেটা আসবো, আছে। আমি আসবো, সম্রাটদা আমি আসবো, বলুন বলুন। সম্রাটদা আমি আসবো। হ্যাঁ স্যার, দিবাংশু বাবু আসুন, বলুন। দাদা নমস্কার। টোটাল আছে দিবাংশু দা। 10 বিলিয়ন, মানে 1000 কোটি। 1000 কোটির, হ্যাঁ হ্যাঁ 1000 কোটির, ভালো করে শুনে নেবেন, মাঝখানে হাত ঢোকাবেন না, ডাইরেক্ট শুনবেন, ঠিক আছে? 53% হচ্ছে কোম্পানির নিজের কাছে রাখা আছে, এটা কাউকে দেয়নি, 4 আনা 9 পয়সা কাউকে দেয়নি। বাদ বাকি যে 47% আছে, সেই 47%-এর 45% হচ্ছে আমাদের এক্সচেঞ্জে ঘোরাফেরা করছে, আর বাদ বাকি যে 55% আছে সেটা আমাদের অ্যাপের মধ্যে ঘোরাফেরা করছে। বোঝাতে পেরেছি? হুম হুম হুম, বুঝতে পারিনি এটুকু বুঝেছেন? পরে আরেকটা পার্ট আছে সেটা বলছি, এটুকু বুঝতে পেরেছেন তো? উল্টা বলে দিয়েছি, সরি, এটা আমি এই জন্য আমি দুঃখিত। আমি উল্টা অপু বলে অপু দিয়েছি। বাবু, আমি আপনি 50টা বুঝতে বাইরে পেরেছেন বলে এটা? বলেছি, আর বাকিটা সাচুল। না না বুঝতে পারিনি, অপু শুনতে বাবু, পারিনি, বুঝতে পারিনি, বুঝতে পারিনি দাদা। হ্যাঁ দিবাংশু দা। এটুকু বুঝেছেন কি? না 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 না, কি আচ্ছা বললেন? আচ্ছা, 100 ভাগের মধ্যে, বাংলায় বলছি, 100 ভাগ, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন, আপনি শুনুন, আপনার কাছে শোনার আমার দরকার নেই, তো আপনি শুনুন আমার কাছ থেকে। হ্যাঁ 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 তো কোম্পানির কাছে 100 টোকনের মধ্যে 52টা কোম্পানি নিজের কাছে রেখেছে, 48টা বাইরে ছাড়া আছে। এই 48টার মধ্যে মনে করুন 28টা আছে এক্সচেঞ্জে ঘোরাফেরা করছে, আর 20টা আছে অ্যাপের মধ্যে ঘোরাফেরা করছে। বোঝা গেছে? বাইরে যেটা আছে সেটা কি করে রাখা আছে? টোটাল টোটাল 27 থেকে 28টা পুলিং অ্যাকাউন্ট আছে, যেখানে ভাগ ভাগ করে রাখা আছে। কোনোটায় 6 কোটি আছে, কোনোটায় 12 কোটি আছে, কোনোটায় 193 কোটি আছে, কোনোটায় 50 কোটি আছে, এইভাবে আছে। প্রত্যেকটা পুলের মধ্যে, প্রত্যেকটা স্মার্ট কন্ট্রাক্টের যে পুলগুলো আছে তার মধ্যে 2টো করে অ্যাকাউন্ট আছে। একটা অ্যাকাউন্টে সাপোর্টিং অ্যাকাউন্ট আছে, একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে। সাপোর্টিং অ্যাকাউন্ট রাখা হয়েছে যদি কেউ ফট করে বিক্রি করে তার লিকুইডিটি যেন দিতে কষ্ট না হয়, আর একটা সাপোর্টিং আছে যেটা হচ্ছে ওই লিকুইডিটি কম পড়লেই সেখানে আর কি ইন বা আউট করা হয়। এটা গেল। আর ভিতরে যেটা আছে সেটা আমরা আর্নিং, তারপর হচ্ছে আপনার যে স্টেকিং, সেটা দিয়ে করছি। এই টোটাল হচ্ছে 100। এবার আপনার কথা বলুন। হ্যাঁ। এবার হলো মনে করেন আমি এখন এখন আমি 1 লাখ কিনবো যে যেটা কি ওইটা কি কোম্পানির হ্যাঁ, তরফ কিনলে থেকে সেল করবে, কোম্পানির তরফ থেকে আসবে, না একদম যেটা নাকি কোম্পানি আমার? 784, না 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 না, 784 আপনি যখন বাইরে কিনছেন সেটা বাইরের যে পুল আছে সেখান থেকে যাবে, আর যেটা আমাদের সাপোর্টেড পুল আছে ভেতরে
সেটা আমাদের হচ্ছে অ্যাপসের মধ্যে যেটা সেটার জন্য আলাদা পুল। তো প্রত্যেকটার অ্যাকাউন্ট আলাদা। টিএফটি টোকেনের যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা 784। আমি কি বলছি আপনি বুঝলেন না? একটা টোকেন বা কয়েনের নিজস্ব পরিচয় হচ্ছে তার স্মার্ট কন্ট্রাক্ট। 784 হচ্ছে আমাদের টিএফটি টোকেনের স্মার্ট কন্ট্রাক্ট, নট যে ওটাতে এতটা রাখা আছে। ও টোটাল পুলই হচ্ছে আপনার 999,99,999,999টা 10 বিলিয়ন টোকেন ওর টোটাল পুল। ওই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে আরো অ্যাকাউন্ট আছে 70-80টা, তার মধ্যে 27টা অ্যাক্টিভ ভাবে রাখা আছে আলাদাভাবে, শুধু হচ্ছে বাইরে কেনাকাটার মধ্যে। আপনারা যেটা এখন কেনাকাটা করছেন ওতে আছে 6 লক্ষ সামথিং আছে, এই 6 লক্ষ বলছি, 6 কোটি সামথিং রাখা আছে। আপনি কিনতে গেলে সেখানে থেকেই কিনছেন, কেউ যদি বিক্রি করে ওখানে গিয়েই জমা পড়ছে। বোঝা গেছে? বুঝতে পেরেছি। না না, আমি বলতে চাচ্ছি এবার কি বুঝতে পেরেছেন? যে মনে করেন আমি কিনছি, কিনলে যখন নাকি কোম্পানি থেকে আমাকে টোকনটা দিচ্ছে ওই সময় তো কিনছেন। আমাদের যে তাহলে তো রেট তো বাড়বে না, এই তো কোম্পানি থেকে আমাকে টোকনটা ওরা দিচ্ছে। আপনি যখন যেটা আমাদের মুদিখানা এখন বাজারে করতে যান, আপনার বাড়িতে যখন চাল থাকে না, চালটা করে এক সেকেন্ড, আপনি যখন দোকানে বাজার করতে যান, আপনার দোকান বাড়িতে চাল নেই, চাল আনতে আড়তে যান তো? হ্যাঁ 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 চাল আনতে আড়তে যান তো? তার হ্যাঁ, চাল হ্যাঁ। যখন আড়ত থেকে নিয়ে আসবেন, তা আড়তদার কোথা থেকে দেয়? দাম থেকে দেয় তো? হুম। গুদামের যখন চাল ফুরিয়ে যায় তখন আড়তদার কি করে? কারখানা থেকে লরি করে নিয়ে আসে তো? হ্যাঁ 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 কি না? তা কারখানাটা হ্যাঁ, হচ্ছে ওই 784 মেন যে পুল সেটা, আর আড়তদার হচ্ছে এরকম 27টা অ্যাকাউন্ট রাখা আছে যেখান থেকে আপনি পান। তা টোকেনটা কি গাছের থেকে ফলবে তারপরে আপনাকে দেবে? একটা নির্দিষ্ট না, আছে, না, না। নির্দিষ্ট ঘর রাখা আছে, সেখানে কে বেশি করে বিক্রি করলে দাম পড়ে যায়, কিনলে পরে দাম বেড়ে যায়। ওখানে যখনই আপনি কিনছেন আপনি তো টাকা দিচ্ছেন ওখানে, আপনার কেন দাম কমবে কেন? ওখানে আপনি যখন কিনছেন ওখানে টোকেনটা কমে যাচ্ছে না? নির্দিষ্ট কমে যাচ্ছে। অ্যাকাউন্টটাতে টোকেন কমে যাচ্ছে না? হুম। হ্যাঁ, আর আপনি তো ওখানে ফ্রিতে তো পাননি, আপনাকে তো টাকা দিয়ে আপনাকে টাকা দিতে হয়েছে তো, বাইরে টাকা হ্যাঁ দিতে হয়নি? হ্যাঁ 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 তাহলে ওখানে টাকাটা বাড়ছে মানেই তো দামটা বাড়ছে। আচ্ছা। বুঝতে পেরেছি? আপনারা বুঝতে যত পেরেছি। কিনবেন তত হচ্ছে সবুজ হবে, আপনারা যত বিক্রি করবেন ওটা লাল হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ 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 ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। গণেশ বাবু প্লিজ আপনি বলুন। দিবাংশু দা, বিপ্লব দা, সম্রাট দা, নমস্কার দাদা। বলছি দিবাংশু দা, একটা জিনিস কি নমস্কার, দেখেছেন আপনার কোরমে গিয়ে দেখেছেন আপনার যে আমাদের যে আছে মানে ট্রেজার ফান্ডের যে ডিপোজিট অ্যাড্রেস যে সবকটা ব্লক হয়ে গেছিল, নিড 1, নিড 2, নিড 3, এখন দাদা কোরমে দেখছি ওখানে নিড 4 বলে আবার একটা অপশন দিয়েছে, দেখেছেন? ট্রেজার ফান্ডে কিন্তু একটা অপশনটা নেই, এটা কোরমে আপনার নোট 4 আগেই ছিল। নোট 4 আগে অনেকে ছিল। গণেশ দা এটা শুনুন, হ্যাঁ দাদা। যখন কোনো কিছু টেস্টিং হয় সেটা হচ্ছে পেয়ারে হয়। ব্লক চেনের কাজ পেয়ার ছাড়া হয় না, নাম্বার 1। আর একটা কোনো কিছুর সাথে পেয়ারিং করতে গেলে সেখানে তিনটে হয় অ্যাকাউন্ট। একটা হচ্ছে যার সাথে পেয়ার করছে তার অ্যাকাউন্ট, আর যে পেয়ার হচ্ছে তার অ্যাকাউন্ট, আর দুটো মিলে একটা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে পেয়ারিং অ্যাকাউন্ট। টোটাল 3টে অ্যাকাউন্ট হয়। এবং যখন সেটা হয়, যখন পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেগুলো বাল্কে হয়। বাল্কে মানে কি, ধরুন 1.5 কোটি অ্যাকাউন্ট আছে, সেখান থেকে একটা বাল্কে ধরুন ভাগ করে দিল কোম্পানি 1 লাখ করে, অর্থাৎ 1.5 কোটির জন্য ওকে 150 করতে হবে, পেয়ার তৈরি করতে হবে। এবং সেই 150টা পেয়ারে 150টা বাল্কে টেস্টিং চলে। এবং যখন কোম্পানি সেই টেস্টিং গুলো চালায়, অনেকের দেখবেন যে নোট 4 চালু আছে, অনেকে দেখবেন নোট 4 নেই। কেন, কি হচ্ছে? তার মানে যার বাল্কের মধ্যে পড়েছে তারটা রেড হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। টেস্টিং চলছে, নিজে এখন খোঁচাখুচি না, অনলি রিজার্ভেশন আর্ন আর স্টেকিং, এর বাইরে কেউ কিছু করবেন না। কোম্পানি 3টে জিনিসে কিন্তু এখনো হাত দেয়নি, বাট ওই 3টে করতে গেলেও অনেক সময় স্লো হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ভিতরে সফটওয়্যারে অনেক কিছু চলছে। হাইপার লিঙ্ক প্রত্যেকটা সফটওয়্যারে কি হয়, যারা আমরা এখানে HTML শিখেছি, মাইক্রোসফট অফিস শিখতে গিয়ে আমরা দেখেছি যে প্রত্যেকটা, বা আমরা যারা এক্সেসে কাজ করেছি, এক্সেসে কাজ করতে গিয়ে যে পার্টিকুলার ঘরগুলো থাকে, সেই ঘরে যখন আমরা কমান্ডিং বসাই
তার সাথে সাথে কিন্তু যদি কিছু জুড়তে হয় পরে, সেখানে একটা হাইপার লিঙ্কের ছোট্ট ঘর জুড়ে দেওয়া যায়। সেই ঘরে গিয়ে ছোট্ট কোণাতে যখনই চিপ পড়ে তখন সেই হাইপার লিঙ্কটা সামনে ভেসে ওঠে। সেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের অ্যাপ এইভাবেই তৈরি হয়, এবং সেইগুলো সেকশন ধরে ধরে যখন কাজ করা হয় সেই সেকশনটা কিন্তু আমরা কাজ করতে পারি না। এই জন্য আমরা যাতে বেশি খোঁচাখুচি না করতে পারি, কোম্পানি ওটিপিটা বন্ধ করে রেখেছে। কেন, আমাদের স্বভাব তো ভালো না, আমাদের কাজই হচ্ছে এটা খুঁজে দেখা ওটা খুঁজে করা, সারাদিন ঘুরতে থাকি। তা সবাই সাবধান থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। মানে থ্যাংক ইউ। আমাদের এখন করতে হবে কি, হাতে অমূল্য স্যারের মতো হাতে মানুষের কানে কানে গিয়ে বলতে হবে, তখন সবাই বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বিপ্লব মাজদুল স্যার, আপনি কি মঞ্চে আছেন? বিপ্লব মাজদুল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমি মঞ্চে আছি। স্যার, আপনার কন্টিনিউ করুন প্লিজ। স্যার আমি একটু, আমার ফ্রেন্ড এসছে, আমি একটু ব্যস্ত আছি, একটু যদি মিটিংটা কন্টিনিউ করতেন একটু সুবিধা হতো স্যার, প্লিজ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমি টিম বেঙ্গলের তরফ থেকে বিপ্লব মাজদুল, একজন হোস্ট। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় প্রিয় মানুষ, যারা প্রতিনিয়ত আমাদেরকে মোটিভেট করেন। তার মধ্যে আছেন আমাদের শর্মা স্যার, এবং আপনারা প্রতিনিয়ত আপনার যারা সাউন্ড আসেন। আসছে না। এখন ঠিক আছে স্যার? এখন ঠিক আছে? কেটে কেটে আসছে দাদা। তো প্রতিনিয়ত যারা আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই মানে ট্রেজারিনেটটি যে সুসংবাদ আমাদেরকে দেবে, সেই সুসংবাদের খুবই দোরগোড়ায় আমরা। যে কোনো মুহূর্তে আমাদের কাছে একটা সংবাদ আসতে পারে। তো আমরা যেমন বিগত দিনে ধৈর্য ধরে ছিলাম, এখনো আমরা ধৈর্য ধরে থাকবো। কারণ আমাদের একটা বিষয় আছে, যেটা হচ্ছে যদি আমরা পাই তাহলে আমরা পাবো, আর যদি না পাই তাহলে না পাবো। কয়েকদিন আগে আমাদের বিপিন স্যার এই একই কথা বলে গিয়েছিলেন, যে যদি আমাদের পাওয়ার হয় তো ঠিক আমরা পাবো, আর যদি আমাদের পাওয়ার না হয় তাহলে আমরা কোনোদিনই পাবো না। আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকে মানি, আমাদের সৃষ্টিকর্তাকে সে যাকে যেভাবে ডাকেন, ভগবান বলে ডাকেন, আল্লাহ বলে ডাকেন, যে যাই বলে ডাকেন না কেন, ভগবান বা আল্লাহ যদি কারো নিয়তিতে কোনো কিছু লিখে থাকে, সেটা পাতালে যদি থাকে তাও পরে পাওয়া যাবে, আর যদি না লেখা থাকে দুই ঠোঁটের মাঝখানে থাকলেও পাওয়া যাবে না। তো আমরা যদি সেই ওপর আল্লাহর বা সেই ভগবানের একনিষ্ঠ দাস হয়ে থাকি, এবং আমরা যদি মানুষের জন্য ভালো কিছু কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা করে থাকি, তাহলে আমাদেরকে কখনোই তিনি আমাদেরকে কোন রকম ভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করবেন না। তো ফ্রেন্ড, আমরা চেষ্টা করব আমরা আমাদের থেকে কাউকে নিরাশ না করি, আমরা প্রত্যেকের সঙ্গে ভালোভাবে ভালো ব্যবহার করে সুন্দর কথা বলে চলার চেষ্টা করি। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে একে অপরের সঙ্গে না চলতে পারলে কোনোদিনই সেটা কোনো কিছু করা যায় না। তো এদিকে আমরা একটু লক্ষ্য রাখি। তো যাই হোক, আমরা চেষ্টা করব আমরা একে অপরের সঙ্গী হয়ে, একে অপরের পরিপূরক হয়ে এই জায়গাটাকে ঠিকঠাক রেখে চলার জন্য। আমরা প্রতিনিয়ত দেখে থাকি একটা
যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে প্রথম প্রথম কিছু কিছু মানুষ খুব আগ্রহী হয়ে তাকে বাহবা দেয়। পরে গিয়ে যখন নিজেদের সাধ্য সিদ্ধি না করতে পারে তখন তার পেছনে কুমন্ত্রণা বা খারাপ কথাবার্তা আলোচনা করা শুরু করে দেয়। এখানে যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিত্বরা এখানে যুক্ত হয়েছেন, আমরা কারো সাথে আমাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই। আমরা শুধুমাত্র একটা উদ্দেশ্যে এই গ্রুপটাকে ক্রিয়েট করেছি, সেই একটা উদ্দেশ্য নিয়ে আমরা চলছি। আমাদের যখন আমরা এই গ্রুপটা ক্রিয়েট করি, আমাদের সঙ্গে যে সমস্ত মানুষগুলো যুক্ত ছিলেন তাদের মধ্যে হচ্ছে আমাদের দেবাংশু বিশ্বাস, আমাদের সম্রাট স্যার, আমাদের আশা বিশু স্যার, আমাদের বিপ্লব বসাক স্যার, আমাদের আলিউল স্যার। আমরা প্রত্যেকেই একটা আলোচনা করে আমরা বলেছিলাম যে যে সমস্ত মানুষগুলো আজকে ট্রেজার এনএফটি করে বিপদের সম্মুখীন হয়েছে, সেই সমস্ত মানুষগুলোকে কি করে সাহায্য করা যায়, কি করে তাদেরকে একটা সঠিক রাস্তা দেখানো যায়, কি করে তাদের যে নষ্ট হয়ে যাওয়া সম্পত্তি তাদেরকে কি করে ফিরে পাইয়ে দেওয়া যায়। তার জন্য আমাদের এই সংগ্রাম। আর এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন আপনারা, আপনাদের নিয়ে আমরা চলছি। এখানে অনেক বন্ধুরা আছে নতুন, তারা আমাদের সম্পর্কে অবগত নয়, তারা আমাদের এই মিটিং সম্পর্কে অবগত নয়, তারা হঠাৎ করে আসে এসে অনেক কিছুই মন্তব্য তারা করে। তো প্লিজ যারা নতুন এসছেন তারা আমাদেরকে শুনুন, আমাদেরকে বুঝুন, তারপরে আপনারা একটা একটা মন্তব্য করুন। আর প্লিজ আপনারা যারা আসেন, অনেকে নাম পরিবর্তন করে আসেন, তো লুকানোর তো কোনো দরকার নেই দাদা ভাই, পরিষ্কার আছেন। আমরা বুঝতে পারি আপনাদের গলা, আসলে আমরা এমন এমন একটা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না যে কারুর ফেস না চিনলেও গলার আওয়াজ শুনলে বুঝতে পারি যে কে বলছেন। তো যাই হোক, আপনারা প্রতিনিয়ত আসবেন, এসে আমাদের সঙ্গে সময় দেবেন। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন থাকে আমরা সেটুকু ইনফরমেশন আপনাদেরকে দেব, এবং আগামী দিনে যাতে আমাদের প্রত্যেকে লাভবান হই, প্রত্যেকেই যাতে আমরা কিছু না কিছু একটা করতে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তো ধন্যবাদ সকলকে, এবং ধন্যবাদ আমার গ্রুপে যে সমস্ত লিডার্সরা আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আর বিস্তারিত কথা যাব না। আমি অনেকে হ্যান্ড রাইজ করেছেন, আমি ওনাদের মধ্যে কাউকে অ্যালাউ করে দিচ্ছি। মিস্টার মাসুম বিডি, আমি ওনাকে অ্যালাউ করলাম। প্লিজ স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। মিস্টার মাসুম জি স্যার, বিডি, প্লিজ কন্টিনিউ গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, প্লিজ কন্টিনিউ স্যার। একটা কোশ্চেন ছিল দিবাংশু স্যারের কাছে। দিবাংশু স্যারকে মেসেজ করেছিলাম, কোশ্চেনটা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি এখনো। যে স্যার আমার গতকালকে আমার আর্ন থেকে আমার ফান্ডটা উঠবে, সেটা কি আবারও বসাবো 10 দিনের জন্য, নাকি এখন আপাতত স্টপ থাক? এটা একটা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার। আমি কি বলতে পারি? জি জি স্যার, অবশ্যই। দাদা বিষয় ওনাকে হচ্ছে উনি আমাকে মেসেজ করেছিলেন যে 1,24,000 উঠেছে, উনি স্ক্রিনশট পাঠিয়েছিলেন। বললেন বিপ্লব দা, তা আমি বলেছি স্যার 24,000 আমরা ওয়ালেটে বারণ রেখে করছি, 50,000 এক বছরে আর আমরা 50,000 হচ্ছে বারণ 10 করছি দিনে বসাতে। অ্যামাউন্ট বলার জন্য। অ্যামাউন্ট বলার জন্য বারণ করে দিচ্ছি সবাইকে, স্যার আপনি বলে দিচ্ছেন। এনিওয়ে, না যাই ছোট হোক, অ্যাকাউন্ট তো কেউ আসবে না, যাদের লাখ আছে তাদের অসুবিধা। ঠিক আছে বলুন, আপনি বলুন। ছোট অ্যাকাউন্ট না, ওটাই অনেক বড় অ্যাকাউন্ট স্যার। 1,24,000, আপনি বুঝতে পারছেন কতটা? এটা হয়তো অনেকে মানে একটা হাসি মজা বলে মনে করছে, বা এটা একটা জোক বলে মনে করছে, বাট এটা যদি সত্যি হয় আগামী দিনে এই 1 লক্ষ টোকেন যার কাছে আছে, সে যদি
ম্যাক্সিমাম 4-5 বছর হোল্ড করতে পারে, মিনিমাম না ম্যাক্সিমাম 4-5 বছরের কথা বলছি, 4-5 বছর হোল্ড করতে পারে। তো যেটা 1 লক্ষ আছে ওর পাশে যে আর কটা জিরো ঢুকবে তার ধারণা নেই। সো প্লিজ আমরা আমাদের যে রেশিওটা আছে, যে অঙ্কটা আছে, সেটা আমরা কাউকে না বলি বা আমরা মিটিং এ গ্রুপে আলোচনা না করি। তো এটা নিজেদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমরা বারবার করে বলে আসছি, যদি আপনার কাছে 100 টাকা থেকে থাকে, সেই 100 টাকার 30% আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন এবং বাদ বাকি পুনরায় আপনি আর্নে বসিয়ে দেবেন। সেটা 10 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, 3 মাসের জন্য হোক। যদি খুব হেভি অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আপনাদের 10 দিনের জন্য বসালে ওয়েল অ্যান্ড গুড। যদি মিডিয়াম কোনো অ্যাকাউন্ট হয় তাহলে 1 মাসের জন্য বসান। যদি লো কোনো অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা 3 মাসের জন্য বসান। এটা আপনারা নিজেরা ক্যালকুলেট করবেন। 10 দিনের জন্য 1.2 দেবে, 1 মাসের জন্য 1.5 দেবে, এরম ভাবে রেশিও করা আছে। সো আপনারা যে অ্যামাউন্টটা লাগাবেন সেই অ্যামাউন্টটার পার্সেন্টেজ আপনারা হিসেব করবেন, হিসেব করে আপনারা বসাবেন। প্লিজ দয়া করে কেউ কারো অ্যাকাউন্টে কি আছে না আছে সেটা গ্রুপে আপনারা ডিসকাস করবেন না। যদি একান্তই খুবই বলার প্রয়োজন হয়, আমাদের এখানে যে সমস্ত অ্যাডমিনরা আছে ওদেরকে আপনারা টেলিগ্রামে মেসেজ করবেন, পরামর্শ নেবেন। আশা করি প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। জি জি নেক্সট আছেন জি জি বিপ্লব দা, বুঝতে পারছি আপনি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন। মানে 30% অ্যামাউন্টটা রেখে বাকিটা আর্নে আলায় 1 মাসের হোক 10 দিন হোক এটা বসাতে পারি, এমনি আদার্স কোনো প্রবলেম নাই এখানেও, যেহেতু কোনো আমাদের ইস্যু নেই, কোনো ইস্যু নেই। জি জি স্যার, এটাই আর্ন জানার ছিল। হচ্ছে আমাদের আর্ন এবং স্টেকিং ভালো করে শুনে বিপ্লব নিন। স্যার বিপ্লব স্যার ব- বিপ্লব স্যার, এখানে কিন্তু ভোটিং রাইটটাও দরকার আছে। এবার যেহেতু একজন ছোট মানে আর কি উনি হোল্ডার, সেক্ষেত্রে ডাও মেকানিজমে যদি উনিও যেতে চান, সেক্ষেত্রে উনার যে এদিকে যেদিকে এদিকে যে ফান্ডটা আছে সেই ফান্ডটা উনি ম্যানেজ করতে থাকুন। আর যদি উনি অন্তত একটা হেলদি অ্যামাউন্ট যদি 1 বছরের জন্য রেখে দেন, তাহলে সেখান থেকে একটা প্রচুর পরিমাণ একটা হচ্ছে ভোটিং রাইট উনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে সেই ভোটিং রাইটের উপরে বেস করে ভবিষ্যতে উনি অনেক পয়েন্ট পাবেন এবং সেখান থেকেও কিন্তু একটা আলাদা ইনকামের দরজা ওনার সামনে খুলে যাবে। এবং যেহেতু এখনো 3 মাস বাকি আছে প্রায়, ধরেন অকশনটা চালু হতে, আর স্টেকিংটাও সেই সময় শেষ হবে। তো এই সময়টার মধ্যে উনার হাতে আরো 3 বার 4 বার করে টোকেন চলে আসবে আর্ন এবং স্টেকিং এর মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু উনি ওটা নিয়েও আর কি বাদবাকি গুলোতে ম্যানেজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কেননা যেহেতু আমাদেরকে কোম্পানি সম্পূর্ণটা একসাথে ছাড়ছে না, লিনিয়ার রিলিজ করবে, মানে পার্সেন্টেজ হিসাবে রিলিজ করবে। সেক্ষেত্রে উনি কিন্তু একটা হেলদি অ্যামাউন্ট যদি 1 বছরের জন্য রাখেন, মানে 1 লাখে 10 লাখ ভোটিং রাইট পাওয়া যায়, সেক্ষেত্রে 50,000 যদি আমি 1 বছরে রেখে দিই, সেক্ষেত্রে 5 লাখ ভোটিং রাইট পেয়ে যাব। আর সেটা পেয়ে গেলে আমার একটা ভালো ভোটিং রাইট হলো। আর বাদ বাকি যে ফান্ড আছে সেখান থেকে 24-25 হাজার আমি ওয়ালেটে রাখলাম, আর 50,000টা 10 দিনের মধ্যে রাখলাম। তাহলে কি হবে, এই যে 10 দিনের জন্য রাখলাম, যদি মাঝখানে কোনো কোম্পানি নোটিফিকেশন দেয় যে এইভাবে করতে হবে, সেক্ষেত্রে 10 দিনের ফান্ডটা আর যেটা ওয়ালেটে রাখা থাকছে, মানে হঠাৎ করে যদি সিচুয়েশন তৈরি হয় তার জন্য এই 75-74 হাজার যে ফান্ড আছে সেটা নিয়ে কিন্তু আমি নানা রকম ভাবে কাজে লাগাতে পারবো। আমি এটাই বলতে চাইছিলাম আর কি। এবার বাদ বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে। থ্যাংক ইউ। আমি আমি ওই জন্যই বললাম ওনাকে যে আপনার ওপরে পুরোপুরি ভাবেই নির্ভরশীল। আপনাকে 10 দিনের জন্য যদি বসান তাহলে 1.2% দেবে। আপনি যদি 30 দিনের জন্য বসান সেক্ষেত্রে 1.5% দেবে। আর যখনই পার্সেন্টেজ বাড়বে সেই সূত্রে আপনার ভোটিং রাইটটাও বাড়বে। তো এটা আপনাকে ডিসাইড করতে হবে, আমরা সেটা কাউকে বলতে পারি না যে আপনি 10 দিনের জন্য বসান, আপনি 1 বছরের জন্য বসান, আপনি 1 মাসের জন্য বসান, অথবা 3 মাসের জন্য বসান। এটা আমরা কাউকে বলতে পারি না। এই কারণেই আমরা অ্যাজ এ কমিউনিটি মেম্বার
আমরা কোনো অফিসিয়াল গ্রুপের মেম্বার নই বা অফিসিয়াল এমপ্লয়ি নই। অতএব আমরা কাউকে বলতে পারি না যে আপনি এইটা করুন। আপনাকে ডিসিশনটা নিজে নিতে হবে, কোনটাতে আপনি প্রফিট বেশি পাবেন, কোনটাতে রাইট বেশি পাবেন, কোনটাতে বেনিফিট বেশি পাবেন, সেইভাবে আপনাকে চিন্তা করে আপনাকে করতে হবে। দ্যাটস ইট। জি জি ঠিক বিপ্লব আছে দা, মাসুদ ভাই? ভোটিং রাইটে, জি স্যার, হ্যাঁ বলুন, বলবো? আপনার কথাটা কেটে কেটে আসছে। জি জি বিপ্লব দা, বলতে চাচ্ছিলাম যে ভোটিং রাইটের যে বিষয়টা, এটা পুরোপুরি ক্লিয়ার না। ভোটিং রাইটটা যে পরিমাণ বেশি হবে, সেক্ষেত্রে ফিউচারে ভালো কিছু হতে পারে ওটা দিয়ে। স্যার এটা কি আপনি এরকম খুব টাইপের সু- কোনো কিছু? আপনি আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ভোটিং রাইটটা কি? আমি গোদা বাংলায়, মানে আমরা বাঙালি, আমি গোদা বাংলায় আপনাকে বোঝাচ্ছি। জি স্যার। আপনার এলাকায় একজন, ধরেন নেতা, আপনি বাংলাদেশের লোক, ধরেন একজন কেউ আওয়ামী লীগে দাঁড়িয়েছে, একজন কেউ বিএনপি তে দাঁড়িয়েছে। তো আওয়ামী লীগে যত ভোট পাবে সে নেতা হবে, যদি বিএনপি তে বেশি ভোট পায় তাহলে সে নেতা হবে। ঠিক তদ্রূপ আমাদের এই যে ট্রেজার এনএফটিতে আমাদের ডাও সিস্টেম যখন চালু হচ্ছে, সেক্ষেত্রে আমরা রাইট দিতে পারি আমরা কত পার্সেন্টেজ অঙ্ক আমরা বের করে নিতে পারবো, বা আমাদের কিভাবে আমাদের এই কর্মকাণ্ড, আমাদের ট্রেজার এনএফটি যে আগামী যে ফিউচার হবে সেই ফিউচার গুলো আমাদেরকে এক একটা ড্যাশবোর্ড দিয়ে দেবে, একটা পপ আপ মেসেজ দিয়ে দেবে যে আপনারা কোনটা চাইছেন। আপনারা কি চাইছেন যে আপনারা ইউএসডিটি তে উইথড্রল নেবেন, বা আপনারা কি চাইছেন যে আপনারা এই জিনিসটাকে আপনারা অপশনে নিয়ে যাবেন, আপনারা কি চাইছেন যে ব্লক চেনে এত পার্সেন্ট উইথড্রল দিলে আপনাদের ভালো হয়। প্রত্যেকটা জিনিস আমাদেরকে জিজ্ঞেস করবে, সেই জিজ্ঞাসার উপরে আমরা আমাদের রায় দেব। সেই রায়ের উপরে নির্ভর করবে আগামী দিনের ভবিষ্যৎ। তো সেই রায়টা দিতে গেলে আমাদের ভোটিং রাইটসটা প্রয়োজন। তার জন্য আমাদের টোকেনটাকে আর্নে বসিয়ে সেই ভোটিং রাইটটা কালেক্ট করতে হবে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। নেক্সট কে আছেন প্লিজ? নেক্সট কে আছেন প্লিজ? তাপস গুরু, আপনাকে অ্যালাউ করছি, প্লিজ কন্টিনিউ। মিস্টার তাপস গুরু, আপনাকে অ্যালাউ করেছি। মিস্টার তাপস গুরু, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ স্যার। মিস্টার সচিন দাস, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ স্যার। মিস্টার রাজু শেখ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। মিস্টার রাজু শেখ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ স্যার। মিস্টার টম মার্কেট, আপনাকেও অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ স্যার। হ্যাঁ স্যার, বলছি ধরুন আমার টাপ টোকনে অনেকটাই পড়ে আছে। এবারে আমি যদি ওই যে যেটা আপনারা বললেন যে আর্নে যদি লাগিয়ে দিই, আমি স্টেকে এমনি লাগানো আছে আমার 1.5 থেকে শুরু করে একদম 1.1 পর্যন্ত লাগানো আছে সবগুলোই। তো এই মুহূর্তে যদি আমি ওই আর্নে যদি লাগিয়ে দিই, তো ওই টাপ টোকনটা মানে রিটার্ন পাবো, প্লাস তার সঙ্গে 1.5% রিটার্ন পাবো নাকি, যদি আমি 30 একদম দিনের জন্য একদম লাগাই? একদম, আপনি যে পার্সেন্টেজ লাগাবেন। দেখুন, আজ পর্যন্ত আমার যতটুকু নলেজ আছে বা আমি যতটুকু জানি, আজ পর্যন্ত ট্রেজার এনএফটি কারোর 1 সেন্ট মেরে খাইনি। তো আমরা যদি 30 দিনের লাগাই বা 90 দিনের লাগাই বা 1 বছরের লাগাই বা 10 দিনের জন্য লাগাই, আমরা যেটাই লাগাবো না কেন সেটাই আমাদেরকে কোম্পানি বেনিফিট দিয়ে আমাদেরকে প্লাস করে দিয়ে দেবে। আচ্ছা। বাট একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যখন আমরা লাগাই তখন 4000 গ্যাস ফি ওখানে লেখা থাকে, 4000 গ্যাস ফি কাটবে। তো ওটা যে সময় আমরা লাগাবো, এখানে সব থেকে একটা মজার জিনিস এইটাই
যে আমরা যখন 1 মাসের জন্য বা 10 দিনের জন্য বা 30 দিনে 90 দিনের জন্য লাগাই যখন, তখন আমাদেরকে কিন্তু গ্যাস ফিটা আমাদের ওখান থেকে কাটে না। আফটার ম্যাচুরিটিতে গ্যাস ফি কেটে আমাদেরকে প্রফিটটা দিয়ে দেয়। এটা কিন্তু খুব বড় একটা মানে খুব গুড, ভালো ভালো দিক, যেটা আমাদেরকে প্রথমে কাটে না। যেমন আমরা স্টেক বসাই, স্টেক বসানোর সঙ্গে সঙ্গে 4,000 গ্যাস ফি কেটে নেয়, কিন্তু যখন আমরা আর্নে বসাবো তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে গ্যাস ফিটা কাটে না। ওটা যখন আমাদের ম্যাচুরিটি হয়, সেই ম্যাচুরিটির সময় আমাদের কিন্তু গ্যাস ফিটা কাটে। তো ওই জন্য বেশি বেশি করে সবাইকে বলা হয় যে আপনারা যদি আর্নে বসান তাহলে সব থেকে বেশি ভালো হয়। ওকে, ধন্যবাদ স্যার। নেক্সট কি আছেন প্লিজ? বলছি স্যার, আমার কথা শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, প্লিজ বলুন। বলছি যে আমার বিষয়টা হলো যে টিএফটি টোকেন নিয়ে। হ্যাঁ, বলছি যে স্যার হ্যাঁ বলুন। টোটাল টোটাল টিএফটি টোকেন তো 10 বিলিয়ন, মতলব 1,000 কোটি। কিন্তু এখানে ম্যাক্সিমাম মানে যেটা টিএফটি টোকেন উইথড্রল আছে, মানে আমি বলছি জাস্ট আমি বিডিএর ওয়ালেট থেকে দেখে বলছি। হ্যাঁ, মানে প্রায় এখানে 4টে অ্যাড্রেসে প্রায় 4 বিলিয়ন টোকেন আছে। হ্যাঁ, 4 বিলিয়ন টোকেন আছে, কিন্তু আমাদের কাছে তো প্রায় কারোর কাছে 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ টিএফটি টোকেন আছে। এবার এই 4 বিলিয়ন টোকেন গুলো যে অ্যাড্রেস গুলো আছে, সেই অ্যাড্রেস গুলো কোম্পানির না ওনারের বা আমাদের মতন কারোর, সেটার জন্য। আপনার প্রশ্নটা আরেকবার বলুন, প্রথম ঠিক আমি 10টা বুঝতে অ্যাকাউন্ট পারিনি। বলছি যে এখানে বিডিএর দেবাংশু স্যার ওয়ালেটটা প্লিজ কন্টিনিউ, স্যার দেবাংশু স্যার প্লিজ কন্টিনিউ। প্রথম 10টা অ্যাকাউন্ট কোম্পানির, প্রথম 10টা অ্যাকাউন্ট কোম্পানির আমি মানছি স্যার, কিন্তু এখানে একটায় প্রায় 21% আছে, একটায় 19% আছে, একটায় 3% আছে, একটায় 2% আছে, একটা 0.63 এইভাবে আছে। টোটাল 10টা অ্যাকাউন্ট প্রথম হচ্ছে কোম্পানি। হ্যাঁ, কোম্পানির মানছি আমি, কিন্তু প্রথমকার যে ওয়ালেটটা আছে সেখানে প্রায় এক সপ্তাহ আপনার আগে মেন কি কোশ্চেন আছে সেটা বলেন, ওটা আমাদের দেখার কাজ না। বলেন ওটা মেন কি কাজ আছে আমাদের সেটা বলেন, আপনার প্রশ্ন কি আছে? প্রশ্ন কি বলছেন, আমাদের কাছে অনেক টোকেন আছে না, যেহেতু ট্রাস্টওয়ার্ডে বা বাইন্যান্সে বা ব্রিগেডে। কিন্তু যে এই অ্যাড্রেস গুলো যদি আমাদের মতন সাধারণ লোকের হয়, তাহলে যদি সেল করে দেয় তাহলে তো পুরো মার্কেটটা ক্র্যাশ হয়ে যাবে না, এইটুকের জন্য। হুম 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 হুম, একদম ঠিক বলেছেন। কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি যার কাছে সব থেকে বেশি আছে, কারো একজনের কাছে আছে, তার সাথে আমার পরিচয়ও আছে। তার নিজস্ব সেই সব থেকে বড়, তার নিজের কাছে আছে 1,90,00,000 টোকেন, হাইয়েস্ট আছে তার কাছে। আর তারপরে তার নিচে যে আছে তার কাছে আছে 7 মিলিয়ন, মানে 70 লাখ। তারপরে যার কাছে আছে তার কাছে 22 মিলিয়ন। আর তারপরে যারা আছে এরকম ভাবে নিয়ে 22 মিলিয়ন বলছি আর কি, এই তোমার 2 মিলিয়ন। 2 মিলিয়ন অনেকেরই আছে, মানে 20 লাখ অনেকেরই আছে। এরকম ভাবে টোটাল আর কি হাইয়েস্ট আমাদের যদি ইন্ডিভিজুয়াল ধরা হয়, তাহলে টোটাল যদি 10 জনাও ধরা হয়, টপ আর কি হাইয়েস্ট আমাদের ইন্ডিভিজুয়াল, তাদের টোটাল তাদের কাছে 5 কোটি টোকেনও নেই অল টোটাল। ওকে, ওই নিয়ে টেনশন করে লাভ নেই। ম্যাক্সিমাম 80% টোকেন হচ্ছে 3,000 যে হোল্ডার আছে, সে 3,000 হোল্ডারের কাছে 80% টোকেন রয়েছে। স্যার আমার ওইটুকু জিজ্ঞেস করা ছিল, কারণ আমি প্রায় এক সপ্তাহ আগে যে উপরকার যে অ্যাড্রেসটা আছে সেখানে 1.97 বিলিয়ন ছিল। হ্যাঁ, কিন্তু আমি হঠাৎ দেখছি সেখানে 2 বিলিয়ন টোকেন। তো তার জন্য মানে আমাদের কাছে তো অনেক টোকেন আছে, কিন্তু আমরা ক্রিপ্টো ব্যাপারে সেরকম নলেজ নেই আমাদের, তার জন্য আপনাকে 2 জিজ্ঞেস করা। বিলিয়ন আপনি যেটার কথা বলছেন আপনি ঠিক ধরেছেন, সেটাই লিকুইডিটি পুলে এখন $93 লাখ রয়েছে। 193 যেটা বলছিলেন সেটা এখন 2 বিলিয়ন পার হয়ে গেছে, মানে 200 কোটি টোকেন আছে একটা ওয়ালেটে। ওটাতে কিছুদিন আগে ছিল $41 লাখ, তারপরে হচ্ছে 83 লক্ষ ডলার, এখন $93 লাখ উপরে চলে গেছে। ওটা হচ্ছে কোম্পানির যে পুলটাতে আছে, যেটাতে হচ্ছে ইউনিসওয়াপ করা হয়েছে, মানে বাইন্যান্সের সাথে যে ক্রস ব্রিজ কানেকশনে ইউনিসওয়াপের অ্যাকাউন্ট করা হয়েছে, সেটাকে সাপোর্ট দেবে ওটা। অর্থাৎ কোম্পানি যে মুহূর্তে ব্লকচেন খুলবে, ব্লকচেন খোলার সাথে সাথে আমাদেরকে তো এই বাইরে থেকে যে, এখন দেখো আমাদের অ্যাপের মধ্যে যে টোকেনটা রয়েছে অ্যাকচুয়ালি তো ওটা সংখ্যা, যতক্ষণ না ওটা বাইরে বেরোবে ততক্ষণ তো ওটা ডিজিট নয়, তাই না? ওটা আসল টোকেন না তো। যখনই আমরা এখান থেকে কনভার্ট করে নিয়ে বাইরে নেব, সেই মুহূর্তে ওখান থেকে সাপোর্ট দিতে হবে। তার জন্য কোম্পানি পার্টিকুলারলি সেই অ্যাকাউন্টগুলো রেডি করছে।
3-4টে অ্যাকাউন্ট, যেখানে মিনিমাম 1 থেকে 2 বিলিয়ন বা 3 বিলিয়ন টোকেন আলাদা করে রাখা থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর স্যার আসলে হলো আর তো আমি এই সমস্যাটার জন্য অনেকদিন ধরে ট্রাই করছি, কিন্তু কথা বলার চান্স পাইনি, কিন্তু আজ কথা বলে অনেক ভালো লাগলো স্যার। আর স্যার ছোট করে আরেকটা প্রশ্ন ছিল আমার, যে থ্যাংক ইউ। যাক, তুমি যে স্যার আমার সার্চ কথা শোনা করছো যাচ্ছে? এটাই বড় কথা। কেন সার্চ করে, যত সার্চ করবে যত জানতে পারবে। ঠিক আছে স্যার, আরেকটা ছোট প্রশ্ন, যে আমার কাছে প্রায় আমার যে মানে টেরার এমটি অ্যাকাউন্ট ছিল, সেখানে তো স্টেকে তো 4,000 টোকেন স্টেকে ছিল, মানে $4,000, কিন্তু অটোমেটিক আমার অ্যাকাউন্টে প্রায় আমার 1 সপ্তাহ আগে $5,000 ছিল। হ্যাঁ, জন্য আমি সেটাকে স্টেকে লাগিয়ে বলো, দিয়েছি শুনছি এখন। তো শুনছি। সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? মানে এখন স্টেকে টোকেন পাচ্ছি, কিন্তু এর আগে $20 পেতাম। খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। স্টেক মানে কি? বাইরে যেটা রিজার্ভেশন করছিলে সেটা স্টেক করে ফেলেছো। হ্যাঁ, $5,000 ছিল, কিন্তু আমি স্টেক করে ফেলেছি। মানে হ্যালো। আমি মানে মানে পুরো টাইম ঢুকতে পারতাম না, না ফোন পেতাম না হাতে, তার জন্য। হুম, রিজার্ভেশনের লাভ হ্যালো বেশি স্যার। না, রিজার্ভেশনের লাভ বেশি, ফান্ড তাড়াতাড়ি বাড়ে। যাই হোক, ভুল করে ফেলেছো, এখন যখন অপশন হবে তখন আমি বের করবে, লাভ তার বেশি আগে আর মানছি। বেরোবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওইটুকুই ওইটুকুই জিজ্ঞেস ঠিক আছে। করছিলাম। ঠিক আছে স্যার। হ্যাঁ। বিপ্লব দা। ওকে, নেক্সট কে আছেন? নেক্সট আছে বাজরুল শেখ। আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ স্যার। মিস্টার সৌমেন পাল, আপনাকেও অ্যালাউ করেছি। মিস্টার টম মার্কেট, আপনাকেও অ্যালাউ করেছি। প্লিজ হ্যালো। একজন একজন করে বলুন প্লিজ। প্লিজ বলুন, হ্যালো। প্লিজ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি এতক্ষণ মিটিং শুনে আমার একটা মনে প্রশ্ন জাগলো, সেটা যে ভিতরে আমাদের অ্যাপস এর ভিতরে যে টোকেন গুলো আমরা কালেক্ট করছি আর স্টেকে, কি মূল্যবিহীন এক কথায় বলা হয়েছে এটাকে? কবে রেশিও কোম্পানি কততে করতে পারে? তাহলে তো আমাদের টোকেনের কোনো মূল্যই দাঁড়াচ্ছে না। বাইরে যারা ফ্রিতে পেয়েছে সেগুলাই মানে মূল্য আছে, সেটাই বোঝা যাচ্ছে। আর ভিতরে যারা পয়সা লাগিয়ে, যারা পয়সা ইনকাম মানে টোকেন ইনকাম করছে, তাদের কোনো ভ্যালু নেই, এটাই বোঝা যাচ্ছে। মানে এতক্ষণ আলোচনার মাধ্যমে যেটা শুনলাম, তো আমাদের স্টেকে লাগাতে গেলে আমাদের 2 লক্ষ টাকা খরচ করে আমরা টোকেন পাচ্ছি। একটা স্টেকে $2,000, মানে 1,80,000 টাকা ইন্ডিয়ান রুপি। সেখানে আমরা এত টাকা খরচ করে আমরা স্টেকে যে কয়েনগুলা পাচ্ছি সেগুলোর মূল্য থাকবে না। আর বাইরে যারা ফ্রিতে পেলো, কালো বাজারি করার জন্য যারা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মানে কিনে রেখেছে কালোবাজারি করার জন্য, তাদেরগুলা মূল্য হবে। এটা কোন যুক্তিতে আমি কিছু বুঝতে পারছি না। আমরা স্টেকে ইনকাম করছি 2 লক্ষ টাকা খরচ করে, 1.5%, 1.4%, 1.2%, 1%, এবং আমরা স্টেক থেকে যতগুলা টোকেন এক খরচ মিনিট, করে এক মিনিট, বজরুল আস্তে স্যার। আস্তে আমার শেষ করতে দিন বজরুল দাদা। স্যার, আপনি কি করে বুঝলেন যে ভিতরেরটা মূল্য নেই? কেন নেই সেটাও একটু বলি। বুঝেছি আপনার কথা, বুঝেছি। আপনি আপনি বলতে চাইছেন যে বাইরের গুলো দাম দর করে সব লুটছে মজা, আর ভিতরের গুলো কেন আমাদের দাম পাবো না এত হ্যাঁ, খরচা এখানে করে? এখানে তো যে আমরা আমরা এত টাকা ভিতরে রেখে দিয়েছি, সেখান থেকে যা ইনকাম করছি সেগুলো কেন? হ্যাঁ, ও, কেন বলছি বলুন। তার পেছনে একটা কারণ আছে। 1 লক্ষ ইউজার, 12 লক্ষ হোল্ডার এখন আমাদের। 12 লক্ষ হোল্ডার যদি 8,000 করে টোকেন রাখে, তাহলে 10 বিলিয়ন শেষ হয়ে যায়। আমরা ভিতরে যদি টোটাল 2 থেকে 6 পর্যন্ত আমরা লেভেলে যারা আছি, প্রত্যেকের ঘরে যদি 1 লক্ষ করে টোকেন থাকে, তাহলে কিন্তু টোকেন পুজে না।
দশ 10 বিলিয়নে কিন্তু এখন কাভার হচ্ছে না। হুম তাহলে কোম্পানি বাইরে হুম যত হুম হুম খুশি সেল দিচ্ছে, ভিতরে যত খুশি আমাদেরকে টোকেন দিচ্ছে, এগুলা কি যুক্তিতে দিচ্ছে? এটা মাথায় ঢুকলো না হুম হুম। আমার, মানে মাথায় ঢুকছে না আর কি। একটু বলেন, শুনি এবার। একদম 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 কথা হচ্ছে বাইরে যে টোকেন গুলো রয়েছে দাদা, তার কি বললাম যে 80 থেকে 90% সবই হচ্ছে 3000 টোকেন। আর যারা টপ থেকে লাস্ট অব্দি আছে, যেমন আমাদের মনদীপ সিং এর যে মিটিং এ যাই, সেই মিটিংটা হয়তো আপনারা জানেন যে মনদীপ সিং এর নিজস্ব যখন স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে দিল, তখন আমাদের স্যারই বের করে দেখালেন যে মনদীপ সিং এর অ্যাকাউন্টে আছে হচ্ছে আপনার 22 লাখ টোকেন আছে, বাইরে কিনেছে ও। প্রায় ধরুন আহ, কত $3000 দিয়ে টোটাল 22 লাখ টোকেনও বাইরে কিনেছে, হোল্ড করছে। তা এরকম দেখা গেল ও কত নাম্বার সিরিয়ালে আসছে, ওই রকম আর কি। কত 80 নাম্বারে ছিল, 120 নাম্বারে চলে গেছে, এরকম আর কি। তা অ্যাকচুয়ালি দাদা মেন হচ্ছে ওই 80 থেকে 90% লোক হচ্ছে সব 3000-এর, ঠিক আছে। আর ভেতরেরটা যেটা আছে, ভেতরে দেখুন, আপনি বলছেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি করে দেখুন যে আমাদের কত লোক অ্যাক্টিভ আছে। আমি আমার টিম দিয়ে বলছি, আমার টিমে হচ্ছে 800 লোক ছিল। সেখান থেকে আমি কি করেছি, বাইরের 3000 আর ভেতরের 5000 নিয়ে প্রায় ধরুন 250 লোকের আমি করিয়ে দিয়েছি। তারা রিজার্ভেশন করে এখন 500 হয়েছে, কারো 600 হয়েছে। তার কিন্তু টোকেন নেই, এবং সেইটা ওই রিজার্ভেশনই করে যাচ্ছে সে। লাস্টে গিয়ে গত মাসে গিয়ে কি করলাম, তাদের ওখান থেকে $80 ভাঙিয়ে 4000 টোকেন করে একটা করে, তাদের একটা করেই আছে, একদম ফার্স্ট লেভেলের সবগুলো। ওদের সব এখন স্টেকিং করাচ্ছি। এই 1 মাসে স্টেকিং কত করে হয়েছে তাদের? হার্ডলি 2000 কি 3000, ম্যাক্সিমাম 5000 বা 7000 এরকম হয়েছে, তার বেশি নয়। তাহলে সেই রকম লোক কত আছে? 25,000। বলতে পারলাম আপনাকে বজরুল ভাই? আর তাহলে একটু কি দাদা। হচ্ছে, তাহলে আমার টিমের অনুযায়ী প্রায় প্রায় আমার টিমের তাহলে প্রায় ধরুন 30% লোক যারা ফার্স্ট লেভেলে ছিল, তাদের গড়ে তাদের অ্যাকাউন্টে কিন্তু 5000 6000-এর বেশি নেই। এইবার আসছি বড়র কথায়, যারা বেশি লেভেলে ছিল যাদের, তারা কিন্তু দেখুন 100-র বেশি স্টেক বের করতে পারছে না, নাম্বার ওয়ান। এই 6টার বেশি স্টেক বের করতে পারছে না। সেই পার্সেন্টেজ কজন? আপনার নিজস্ব যদি টিম থাকে, আপনি নিজে পার্সেন্টেজ করে দেখুন যে হার্ডলি 100 জনের মধ্যে 10% লোক আছে যারা লাখের উপরে টোকেন রেখেছে, হার্ডলি। সেটাই আর বলছি তাদের যে সংখ্যাটা কত পার্সেন্ট আমাদের মধ্যে অ্যাক্টিভ? আমরা যদি সেটাই পুরো 100% ওইভাবে ধরে নিই 1 লাখ করে, সেটা ওই হিসাবে আসবে না দাদা, সেটা ওইভাবে হিসাবে আসবে না। কোম্পানি এবার আরেকটা কথা, হ্যাঁ আপনি এটা বলতে পারেন ওটা তো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, হ্যাঁ একদমই তাই। বাইরে যদি 1:1 করে, ভালো করে বোঝেন, বাইরে যদি 1:1 করে, তাহলে যে কটা টোকেন আছে সে কটা কয়েন হতে পারে মেবি। অথবা সোয়াপিং দিতে পারে বাইরে, যে আমি এত করে দিলাম। কোম্পানির হাতে যেটা আমাদের ভেতরে রয়েছে সেটা তো কোম্পানির হাতে আছে না। কোম্পানির বাইরে হাতে দিল থাকলে 10:1, কিন্তু ভিতরে দিয়ে দিল ধরুন আমার 50:1। আমার একটু যুক্তিটা হ্যাঁ আর একটু শোনেন। 100:1। আপনার তো কিছু আরেক করার নেই দাদা। আর হ্যাঁ একটু দাঁড়ান, একটু বলি, একটু শুনবেন। যখন প্রি মার্কেট শুরু হয় 0.004, তখন আমাদেরকে এখানে রেটেড 0.004 ভিতরও দেয়। এবার যখন বাইরে কেনা বেচা প্রি মার্কেটে শুরু হলো, আমাদেরকে 3 দিনের মধ্যে 0.02 দিয়েছিল। আমাদের পার্সেন্টেজ দিচ্ছিল 5%, নিয়ে আসলো এখানে 1%। আমাদেরকে টোটালি আমাদের ক্যাপিটাল যে পুরাতন এনএফটি গুলো আমাদের আছে, লক্ষ লক্ষ টাকার এনএফটি পড়ে আছে, সে ক্যাপিটালকে নির্ভর করে আমাদেরকে ওখান থেকে 5% থেকে 1% নিয়ে এসে আমাদেরকে রেশিও করে ওখানে আমাদেরকে দেওয়া হয়েছে। যেহেতু 0.004 এর বাইরে প্রি মার্কেট বেচা কেনার উপরে রেট বেড়েছিল 0.93-তে, 0.0093-তে হিট করেছিল।
তারপর আস্তে আস্তে ক্র্যাশ করতে করতে 000 আপনার চলে আসে 17-18-তে, তারও নিচে এসেছে। তো যাই হোক, হ্যাঁ, 19 লাস্ট রেট ছিল 19 আমাদেরকে 00019। আমার অঙ্কতে হচ্ছে আমাদের এখানে পুরাতন ক্যাপিটাল খাটিয়ে আমাদেরকে রেশিও মানে তাহলে কি হচ্ছে 0.02 আর বাইরে হচ্ছে 0.004, তার মানে আমাদেরকে 5-এর রেশিও করি কিন্তু আমাদেরকে ভিতরে আর্নিংটা দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমাদের টোকেন, আমাদের ক্যাপিটাল খাটিয়ে যদি আমাদের টোকেনের দাম আমরা না পাই, এটাকে যদি 100,000-এ নিয়ে যায়, তাহলে এই কোম্পানি করার আমাদের মানেটা কি দাঁড়ায়? আমাদেরকে রেশিও করে এখানে আপনি দেওয়া তাহলে হচ্ছে। অ্যাপ ডিলিট করে দেন। এটা তো আপনার না এটা না, তো যদি আপনার কোম্পানি আপনার করে এটা মানে শেষ, বোঝেন যে আপনার এটা শেষ না না না, যুক্তিতে আমার চলে কথা যাচ্ছে। নয়, আমি একটা কথা বলি, শোনেন শোনেন শোনেন, বাদ বিতরণটা করে লাভ নেই। শোনেন শোনেন, আমরা তো আর কোম্পানির লোক না, আর না কোম্পানি কি দাদা, হিসাবে চাচ্ছে সেটাও আমরা বলতে না পারি না, না যেটা দাদা, দিচ্ছে সেটা নিয়ে দাদা আমরা আলোচনা দাদা করতে শুনেন পারি। শুনেন, আপনাকে বলছি কথা হচ্ছে, শেষ করতে দেন, আপনি এতক্ষণ যে বলেন এবার আমার কথা আলোচনা শোনেন। হলো সেটার পরিপ্রেক্ষিতে বলছি যে বাইরে যখন 0.004 এর হ্যাঁ প্রি হ্যাঁ মার্কেট হ্যাঁ, শুরু হলো, এবার দেখুন, অথচ আমাদের তো আমাদেরকে 0.00002-তে নেমে গেছিল, কিন্তু আমাদের, এক মিনিট এক মিনিট, আমি একটা কথা বলি, অনেক লোকের লাখের উপরে আছে, কোটির উপরে আছে ভিতরে স্টেকিংটা। এবার সবগুলো যদি ছাড়িয়ে দেয় তাহলে তো ওখানে 100 বিলিয়নে, তখন তো 10 বিলিয়ন না, 100 বিলিয়ন লাগবে না। কিন্তু টোকেন জেনারেশন আর আমাদের লোককে, যতগুলো লোক আছে এখানে, আপনাকে মনে রাখতে হবে হোল্ডার কিন্তু আমরা। আমরা যদি কয়েন না ছাড়ি মার্কেটে, বাইরের হোল্ডাররা পাবে না। যেভাবে আমরা টোকেনটা বিক্রি করছি, একটা লিকুইডিটি পুলে গিয়ে জমা হচ্ছে, কেউ যখন কিনছে ঠিক ওখান থেকেই সেটা বেরিয়ে যাচ্ছে। সেমনি ভাবে যখন কয়েন মার্কেট আসবে, আমরা এখান থেকে বিক্রি করব, তারপরে কিন্তু ওখানে লিকুইডিটি পুলে জমবে, বাইরের যারা গ্রাহক থাকবে তারা কিন্তু সেখান থেকে তুলতে পারবে। ঠিক তেমনি ভাবে কোম্পানি নিশ্চয়ই হিসাব করা আছে, 6টাই দিল কেন, কোম্পানি 6টাই দিল কেন, 10টা করতে পারতো, 5টা করতে পারতো, 6টা দিল কেন? কোম্পানির একটা গড় হিসাব নিশ্চয়ই করেছে, এবং সেইভাবেই করেছে যে এইভাবে যদি আমি দিই তাহলে আমি ওটা মেনটেনেন্স করতে পারবো, কারণ তার কাছে তো ফুল ডাটা আছে না, যে কত পার্সেন্টের কাছে কি আছে না আছে। এবার দেখুন, যখন দাম বেড়েছিল ওখানে দাম বাড়িয়েছিল, যখন এবার দাম দিনের দিন বাড়ে, এটা তো লাইভ নাই, অ্যাপ কোনোদিনও লাইভ হয়নি, অ্যাপ ওটা তো অ্যাপ। বাইরে যেটা কেনা বেচা হচ্ছে সেটা তো লাইভ হচ্ছে, দিনের দিন উঠে যাচ্ছে, দিনের দিন নেমে যাচ্ছে, কিন্তু ভিতরে তো আর লাইভ না, সেটা দিনের দিন উঠবেও না, দিনের দিন নামবে না, যেদিনকে আপ টু ডেট করবে সেই দিনকে ওটা বাড়বে বা কমবে। এবার যখন পাক্কা 3 মাস ধরে 000-তে রয়েছে, আপনাকে কিন্তু ভিতরে দাম দিয়ে গেছে, তাতে কি হয়েছে আপনি বলছেন আমার লস হয়েছে, কিন্তু যখন 10-15 দিন ওখানে হাই পেয়েছিল, তখন কিন্তু ওটা এই ভিতরে কিন্তু তখন কম দামেই ছিল, তখন তো আমাদের লাভ হয়েছে। আবার দেখেন, এই যে লস আরো একটা আছে, আপনি তো বলছেন ওই কথা, লস তো আমরা এখনো করে যাচ্ছি। এই যে 4,000 করে যে কাটছে গ্যাস ফি, এটাও তো কম না, না দিচ্ছে 1:50-তে 50টা, কিন্তু কাটছে 4,000 করে। তাই এগুলো যখন আমাদের লাইভ অ্যাপ হবে, যখন ডাইরেক্টলি আমরা কেনাবেচা করতে পারবো, এবং আমাদের অ্যাপটা ডাইরেক্ট ওয়ালেটে যুক্ত হয়ে যাবে ব্লক চেনে, এক্সচেঞ্জের মাধ্যমে, তখন এগুলো সব লাইভ চলে আসবে, এবং রেশিও মেনটেনেন্স করেই তখন কোম্পানি দেবে, দিলে পরে সঙ্গে সঙ্গে তখন সেটা সমস্ত কিছু হয়ে যাবে। আর ভিতরে যেটা আছে, যার যা ফান্ড আছে, সে তো অকশনের মাধ্যম দিয়ে আপনারা অটোমেটিকই 30% বেশি করে পাবেন। আপনার লসটা হচ্ছে কোথায়? আপনার 1.5 লাখ থাকলেও, আপনি লেভেল 6-তে থাকলেও আপনি 50,000-এর বেশি কোনোদিনই লাগাতে পারেননি, তাই না? তাহলে 1 লাখ যে ফান্ড, সেটা তো আপনার এমনিই পড়েছিল, ওটা আপনি তুলতেও পারেননি, তাহলে সেই কথা তো বলে লাভ নেই আমাদের, না? সেই তাহলে কারণে তো সেখানে আমার কিছু দাঁড়িয়ে, মনে হচ্ছে না, আর যেহেতু আমরা যেদিনকে তুলতে লাইভ পারছি না হবে, সেই কারণে, যেহেতু আমরা তুলতে পারছি না ডিএসডিটি, সে কারণে তো আমাদের ইভেন যখন চালু মনে ছিল হচ্ছে দাদা, যে তখনও তো আমরা তুলতে পারিনি, পেরেছি কি? হ্যাঁ, যেটা পাচ্ছি সেটাই ভালো, এটাই মনে হচ্ছে এখন, তাছাড়া তখনও তো তো আমরা তুলতে কিছু পারিনি। উপায় নাই। আর দামের ব্যাপারটা হ্যাঁ, কোম্পানির কিন্তু ওপরে যখন নির্ভর। আপনার অকশন আসবে, আপনার ধরুন 1 লক্ষ টাকার 50টা রয়েছে এনএফটি, আপনি যখন অকশন পাবেন, আপনার 50টা যখন বেরিয়ে যাবে, সেই 50টা যখন বেরিয়ে গিয়ে আপনার 50টারই ক্যাশ হয়ে যাবে, তখন তো আপনার খুব ভালো লাগবে যে আগে তো এগুলো পেতামই না, এখন তো পুরো ফান্ডই রিটার্ন পেয়ে গেলাম। তখন সেই আমাদের আর দুঃখও থাকবে না, কষ্টও থাকবে না।
হ্যাঁ আপনি ওইটাই যদি কথা, 30% এক্সট্রা পান, ভালো করে বোঝেন যে 1 লক্ষ ফান্ড আছে মানে আপনি টোটাল রিটার্ন পাবেন 1,30,000। 1,30,000 যদি আপনি রিটার্ন পান, তাহলে আপনার কি সেই এই যে জ্বালা মনে জ্বালা রয়েছে এগুলো থাকবে? থাকবে না নিশ্চয়ই, তাই না? এই তো। অকশনে হ্যাঁ দিলে সবসময় বেশি হয়, ফিক্সড অকশনে দিলে আপনি ফিক্সড পাবেন, আর লাইভ অকশনে দিলে পরে বিডিং এর মাধ্যম দিয়ে যেটা উঠবে আপনি সেটা পাবেন। কোম্পানি আপনার স্যার, কাছ থেকে শুধু সার্ভিস চার্জ নেবে, আপনার স্যার না ব্যাপারটা কাটবে হচ্ছে 70%, না কাটবে 40%, একটা স্যার 5% ব্যাপারটা বা হচ্ছে 3% বা 2% একটা চার্জ ভিতরের নেবে। স্যার ভিতরের রেটটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করছে, আর বাইরের যে রেটটা ওটাও কোম্পানির উপর নির্ভর করছে। লিকুইডিটি কত টাকা কোম্পানি ওখানে পুঁজি হিসাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করছে দাম। মানুষ বেচা কিনে না করে না, কিচ্ছু করতে খানিকটা পারবে না, খানিকটা করা যায়, ম্যানিপুলেট খানিকটা করা যায়। কিচ্ছু করা যায় না। ব্যাপারটা হচ্ছে লিকুইডিটি কত টাকা পুঁজি ওখানে, তো হ্যাঁ, 1 বিলিয়ন, ওয়ান মানুষ বিলিয়ন যদি 1 বিলিয়ন যদি লিকুইডিটি ডালে তাহলে ওখানে আপনার 0.10 সেন্ট, মানে 10 সেন্টে ওখানে লাইভ হবে। আর যদি এখানে 10 বিলিয়ন ডালে $1 সেন্ট হবে। এই হচ্ছে হিসাব, পাকা হিসাব। হ্যাঁ, এবার হচ্ছে তার শোনেন উপরে দাদা, মানুষ এই যে হোল্ডিং লিকুইডিটির কথা কত বলছেন করছে। না, হ্যাঁ শোনেন, ম্যানিপুলেট করলে আপনার টোকেনের রেটিংস, 1 মিনিট, আপনি যখন ওই কথাই বলছেন, ম্যানিপুলেট করলে কোম্পানি টোকেনের রেটিংস আপনার সবগুলো প্লাস হয়ে যেত না। কোম্পানি ওখানে কোনো ফিশিং করছে না, আপনাদের উপরে ছেড়ে দিয়ে রেখেছে বলেই এখনো টোকেনের রেটিংটা ওই আছে। আর কোম্পানি লিকুইডিটি, কোম্পানি আপনারা দেখেছেন 80-90টা অ্যাকাউন্টে প্রায় $3 বিলিয়ন রয়েছে ওদের, মানে ভারতীয় টাকায় হচ্ছে প্রায় 24 থেকে 26 হাজার কোটি টাকা রয়েছে। তাহলে ওটা যে এখানে কাজটা ব্লকচেনের সাথে ওরা হচ্ছে ক্রস বিস করাবে, প্রত্যেকটাই তো লিকুইড ঢালবে না। যে মুহূর্তে ব্লকচেন ওপেন হবে প্রত্যেকটার মুখ একসাথে খুলে যাবে, আর যখনই একসাথে খুলে যাবে তখন কি হবে আপনি চিন্তা করতে পারছেন? এর দামটা কোথায় গিয়ে দাঁড়াবে, হিট করবে, হ্যাঁ, টায়ার ওয়ান খাড়া উঠবে, এক্সচেঞ্জারে পুরো যতক্ষণ খাড়া উঠে নিশ্চিত যাবে পুরো। গ্লোবালি আর যতক্ষণ তখন তো টায়ার আপনার লকিং এক্সচেঞ্জারে পিরিয়ডে থাকবে, আপনি তো বেরো করতে পারবেন না। গ্লোবালি ভাবে যখন টায়ার ওয়ান এক্সচেঞ্জার, টপ 10 এক্সচেঞ্জার যখন লঞ্চিং হবে, বা 5টা 7টা ওই যখন জন্যে লঞ্চিং হবে, ওই জন্য আমাদের লিকুইডিটি যখন কোম্পানি দিবে। উপায় নেই, যদি সবকিছু ভালোভাবে চলে, ভালোভাবে চললে পরে আমাদেরকে সেইভাবেই চলতে হবে যাতে আমরা ভালো করে ফেরত পাই, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ দিবাংশু এত স্যার, সবকিছু আমি একটা আমাদের উপরে কথা বলতে নির্ভর চাই। করছে। দিবাংশু থ্যাংক ইউ স্যার, দাদা, ভালো লাগলো কথা বলে। হ্যালো। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ দাদা ব্লকচেন কথা যখন বলেন। লঞ্চ হবে, ব্লকচেন লঞ্চ করার পরে আমরা যে এভাবে গাইড গুলো করছি কিনা, তারপরে ব্লকচেন লঞ্চ হওয়ার পরে কোম্পানি আমাদেরকে নিজেই নোটিফিকেশনের দ্বারাই গাইড করবে যে আমরা কিভাবে এখান থেকে মোটা টাকার অঙ্কের একটা ইনকাম করতে পারি। যেরকম বলা হয়েছে যে নোটিফিকেশনের দ্বারাই একটা দিয়েছে যে হোল্ড করো, হোল্ড করতে বলছে আমাদেরকে। তো সেম যেদিনকে ব্লকচেনটা লঞ্চ হয়ে যাবে আর অ্যাপটা আমাদের রেডি হয়ে যাবে, ফুল সাপোর্ট করবে আমাদের কমিউনিটিকে, পুরো গাইড করবে কিভাবে আমাদেরকে কি করতে হবে না করতে হবে, সব A to Z। দেবাংশু স্যার, কন্টিনিউ করুন। হ্যালো। হ্যালো। বলুন স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। বিপ্লব স্যার, শুনতে পাচ্ছি, বলো। সোমেন পাল বাবু, শোনা যাচ্ছে, বলুন প্লিজ। হ্যাঁ স্যার, বলছি আমি আমার মোটামুটি ওয়ালেটে একটা সামথিং আছে, বুঝলেন তো, উঠে গেছে আর্ন থেকে, বুঝতে পেরেছেন? হ্যালো। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, দিবাংশু স্যার আছে কি লাইনে? আছে আপনি আছে, আপনি বলুন, বলুন না। আপনার প্রশ্ন করুন, প্রশ্ন করলে হ্যাঁ কেউ না কেউ উত্তর দেবে, আপনি প্লিজ বলুন। হ্যাঁ স্যার, বলছি আর্নে একটা সামথিং উঠে গেছে, মোটামুটি কত পার্সেন্টেজ আপনার ওয়ালেটে রাখা উচিত, আর ব্যালেন্সটা আর্নে বসিয়ে দেওয়া উচিত, সেটাই বলছি। আচ্ছা, একটু ভালো করে আমি এই কথাটা আমি অনেকক্ষণ ধরেই বলছি, আবার আপনি প্রশ্ন করলেন, আপনাকেও আমি বলে দিচ্ছি, আবার পুনরায় আমি আপনাকে বলে দিচ্ছি এবং সবাই শুনে নিন। আমি একটা নর্মাল অঙ্ক আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ যদি স্যার। আপনার আর্নে 1 বছরে 3 মাসে
1 মাসের, 10 দিনের, এই 4টে অপশন আছে। হ্যাঁ 10 দিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত এই 4টে অপশনই যদি আপনার খালি না থাকে, তাহলে আপনার ওয়ালেটে যে অ্যামাউন্ট পড়ে আছে সেটা পড়ে থাকতে দিন। আর যদি এই 4টে অপশনের মধ্যে কোনো একটা অপশন যদি খালি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যদি 100 টাকা থাকে, 100 টোকেন থাকে, সেই 100 টোকেনের মধ্যে 75টা টোকেন আপনি বসিয়ে দেবেন আর্নের জন্য, এবং 25টা টোকেন আপনার কাছে রেখে দেবেন। ক্লিয়ার? মানে 75% বসাতে হবে আর 25% রাখতে হবে। গুড। হ্যাঁ স্যার, বলছি আপনাদের বিডিটা অনেকদিন থেকে আমি শুনছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি লাইভে আসি না, মানে অনেকদিন থেকে শুনছি। এবং অন্যান্য ন্যাশনাল আমি মিটিং শুনি। তো দেবাংশু স্যারের বক্তৃতা খুব ভালো লাগে, এবং আপনি বিপ্লব স্যার আছেন, বিপ্লব ঘোষ স্যার আছেন, দুজন খুবই ভালো বক্তৃতা দেন, আইজুল স্যারও আছেন। তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আপনাদের এখানে আসতে, কারণ স্টেজের উপরে ভরসা সবারই উঠে গেছিল। তো যেভাবে আসছে খুবই ভালো লাগছে, এবং আশা করি 2-1 দিনের মধ্যে ভালো বিগ খবর আসবে। তো দেবাংশু অবশ্যই স্যার স্যার। যদি সম্বন্ধে কিছু বলেন, এবং তো মানে মানে আমাদের যে আপনি কোথা থেকে বলছেন আমলিয়া স্যার? স্যার আছেন, যা বক্তৃতা দিয়েছেন আমি আগের দিন শুনছিলাম, খুবই ভালো। মানে উনি বক্তা, মানে শুধু মানে ওনার তুলনা তো করা যায় না। এবং দেবাংশু স্যার যেভাবে আমাদের হয়ে কথা বলেন, খুবই ভালো লাগে। তা ওনাকে একটু কথা বললে খুব ভালো হতো, একটু কথা বলতাম, ভালো লাগতো। সেটাই আপনি কোথা বলছিলাম। থেকে বলছেন? ওনাকে পার্সোনাল মেসেজ করুন, আপনার সঙ্গে কথা বলবে। এটা লাইভ চলছে তো, আমাদের টাইমের বিষয়টা রয়েছে। আচ্ছা ঠিক আছে, স্যারকে একটু যদি হাই লিখে পাঠাতে বলেন স্যার, তাহলে খুব অবশ্যই ভালো হয়। অবশ্যই, মানে হাই অত পাঠিয়ে দাও, ভালো হাই আমি পাঠিয়ে বুঝি না, দেখলাম, বুঝলেন। দিবাংশু স্যারকে হাই পাঠিয়ে দাও, তোমার সঙ্গে কথা বলে নিবে মিটিং এর শেষে। ও ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। আহ, আহ, আচ্ছা, অলরেডি 9টা 10 হয়ে গেছে। তো আমরা মিটিং এন্ডিং এর দিকে নিয়ে যাব। তো আমাদের এখানে 3জন হ্যান্ড রাইজ করে আছেন। আমি একজনকে নেব, আর বাদ বাকি 2জনকে কালকে অবশ্যই সবার প্রথমে নেব। আমি ওনাদের একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। আর আমি অমিত ভাই, লেভেল 4, ওনাকে আমি অ্যালাউ করছি। প্লিজ আপনি বলুন, মিস্টার অমিত ভাই, লেভেল 4, প্লিজ আপনি বলতে পারেন। মিস্টার অমিত, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ কন্টিনিউ স্যার। হ্যাঁ, আমার যে প্রশ্নটা ছিল, বলছি যে কোনো কিছু কি সিকিউর করে বা কোনো কিছু স্ক্রিনশট মেরে কিছু কি রাখতে হবে? দেখুন, আমরা গ্রুপে একটা অপশন দিয়েছি। আমি মৌখিক ভাবে বলে দিচ্ছি, শুনে নিন সবাই। সেটা হচ্ছে আমাদের ইউজার আইডি, আমাদের ট্রেজারের হুম ইউজার আইডি, আমাদের হুম ট্রেজারের পাসওয়ার্ড, আমাদের ট্রেজারের ইমেল আইডি, আমাদের ট্রেজারের ইমেল আইডির পাসওয়ার্ড, আমাদের ট্রেজারের ইউআইডি, হুম ইউআইডি ইউআইডি, এবং আমাদের যে ট্রাস্ট ওয়ালেট বা বিটগ্রেড বা বাইন্যান্স, যে যা ওয়ালেট করেছে না কেন, সেই প্রত্যেকটা ডিটেলস আমরা স্ক্রিনশট করে অথবা লিখে একটা জায়গায় সুরক্ষিত ভাবে রাখতে বলছি। ও আচ্ছা, তো ট্রাস্ট ওয়ালেট তো ঠিক আমার আছে? হ্যাঁ, বলুন। এখন তো ওয়ালেট তো আগে ছিল, তো ওটা তো আমার চলে গেছে, 12 মনে ছিল না। বলছি 12 আমার মনে ছিল না, তো ওই ট্রাস্ট ওয়ালেটটা চলে গেছে, আমি নতুন ট্রাস্ট ওয়ালেট খুলে ওটা ঠিকঠাক করে রাখবো। যদি আপনি খুব ভালো করে, প্রত্যেকে আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জন্য উত্তর আমি দিচ্ছি। সবাই শুনে নিন, খুব মনোযোগ সহকারে শুনে নিন। সেটা হচ্ছে, আমরা যখন ট্রাস্ট ওয়ালেট তৈরি করি, সেই ট্রাস্ট ওয়ালেটের একটা 12টা ফেজ কি আছে। সেই কিটা আমরা হুম যেরকম আমাদের বাড়ির দলিল, বা আমরা যদি কোনো সম্পদ কিনি তার একটা হুম চিরকুট যেরকম যত্ন করে রাখি, ঠিক ট্রাস্ট ওয়ালেটের ওই 12টা কি আমাকে খুব সুন্দর করে যত্ন করে তুলে রাখতে হবে। যদি ইনকেস কোনোদিন আমাদের ট্রাস্ট ওয়ালেট আমাদের ফোন থেকে নষ্ট হয়ে যায়, বা আমাদের ফোনটা নষ্ট হয়ে যায়, পরবর্তীকালে ওই ট্রাস্ট ওয়ালেটটা ফিরে পেতে গেলে আমাদের এই 12 ফেজটা দরকার। তার জন্য আমরা প্রত্যেককে বারবার করে বলছি, ওই 12 ফেজটা ভালো করে যত্ন করে রেখে দেবেন।
যাতে আগামী দিনে আপনাদের ওটা অসুবিধে না হয়। দ্যাটস ইট, এটুকুই। আচ্ছা, তো বলছিলাম স্যার, আমার যে আগে যে ট্রাস্ট ওয়ালেটটা ছিল ওটাই কি লাগবে, না আমি নতুন কোনো ট্রাস্ট ওয়ালেট এ করে তার অ্যাড্রেস অ্যাড করে দিলে সেই অ্যাড্রেসে উইথড্রল মারতে পারবো? যদি আপনার আগে ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে আপনি 3000 টোকেন ক্লেম করে থাকেন, 5000 টোকেন ক্লেম করে থাকেন, তাহলে ওই ট্রাস্ট ওয়ালেটে 12 কি আপনি প্রেস করে আপনার পুনরায় আপনার ট্রাস্ট ওয়ালেটটা ফিরিয়ে নিয়ে আসতে পারেন। যদি ওই 12 কিটা আপনার কাছে না থাকে তাহলে নতুন করে আপনাকে ট্রাস্ট ওয়ালেট রেডি করতে হবে। রেডি করার পরে আপনাকে আমাদের যে ট্রাস্ট টোকেনের যে কন্টাক্ট অ্যাড্রেস আছে সেই কন্টাক্ট অ্যাড্রেসটা ওখানে প্রেস করে ইম্পোর্ট করে ওটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। পরবর্তীতে আপনার যখন আমাদের যে অকশন পিরিয়ড যখন চালু হবে, অকশন পিরিয়ড চালু হলে ডিরেক্ট আমাদের টাকাটা আমাদের ওয়ালেটে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের এইটা করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে আগে যে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম সেই ওয়ালেটের মধ্যে ওটা ঢুকে যাবে। আচ্ছা স্যার, আমি যদি ট্রেজার এনএফটি তে বা আর অন্য যে কোনো অ্যাপস আসুক বা যাই কিছু হোক, তো ওখানে আমি যদি উইথড্রল না মারি কি আমার আপনা কি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে? আমরা যখন আমাদের ট্রেজার এনএফটি থেকে আমাদের যে এনএফটি গুলো আমাদের কালেকশনে পড়ে আছে, আগামী দিনে সেগুলো আমাদের অকশনে চলে যাবে। আর যখনই অকশনে যাবে, অকশনে বিক্রি হয়ে যাওয়ার পরে যে অ্যামাউন্টটা আমাদের আসবে সেই অ্যামাউন্টটা ডিরেক্টলি আমাদের ট্রাস্ট ওয়ালেটে ঢুকে যাবে। তার জন্য ট্রাস্ট ওয়ালেটটা ডাইরেক্ট? কোম্পানি কানেক্ট করে রেখে দিয়েছে ওই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে। আচ্ছা, ডাইরেক্ট ঢুকে যাবে? আমি উইথড্রল না মারলেও ঢুকে যাবে? আমি কি বললাম, উইথড্রলের কথা বলিনি, কিন্তু আমি বললাম যে আমাদের যে কালেকশনে যে অঙ্কগুলো আছে, যে এনএফটি গুলো পড়ে আছে, ওই এনএফটি গুলো যখন আমরা অকশনে ফেলবো, অকশনে যখন ওটা বিক্রি হয়ে যাবে, বিক্রি হওয়ার পরে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা আমাদের ট্রেজার ফান্ডে থাকবে না, ডিরেক্ট আমাদের আচ্ছা আচ্ছা ওয়ালেটে চলে আসবে। আমাদের ট্রাস্ট ওয়ালেট হোক, বাইন্যান্স আচ্ছা হোক, আচ্ছা যেখানে হোক সেখানে চলে আসবে। তো সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমাদের ট্রাস্ট ওয়ালেটটা আমাদের যে স্মার্ট কন্ট্যাক্ট আছে সেই স্মার্ট কন্ট্যাক্ট দিয়ে আমাদেরকে ইম্পোর্ট করে ওটাকে ট্রেজার এনএফটির সাথে কানেক্ট করে রাখতে হবে, যাতে আগামী দিনে যখন আমাদের ট্রেজার এনএফটি তে অকশন গুলো হবে, সেই অকশনে আমাদের যখন এনএফটি গুলো বিক্রি হবে, সেই বিক্রি হওয়ার পরে সেই অ্যামাউন্টের রেশিওটা যেন ডিরেক্ট আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসে। আর যদি আমরা এটা না করি আচ্ছা তাহলে স্যার। আগে যে পিছনে যে ট্রাস্ট ওয়ালেটটা করে রেখেছিলাম সেই ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে, অতএব আমরা সেটা আর পাবো না। অতএব হ্যাঁ স্যার, প্রত্যেকে বুঝতে মাথায় পারলাম রেখে আপনার জিনিসটা কথাটা। করবে। এবারে স্যার আমি আর একটা কথা বলি। আমি তো বলুন। ট্রাস্ট ওয়ালেট ছাড়া এখন এনএফটি তে অন্য তো অ্যাড্রেস মানে বিএনবি মানে বাইন্যান্স এ আছে, মিস্টার অমিত, আপনি মনে যেহেতু হচ্ছে আমার আমার আগের কথাটা, আগের ট্রাস্ট ওয়ালেটটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস্টার অমিত, আপনি মনে হচ্ছে আমার কথাটা বুঝতে পারছেন না। সো আমি আপনাকে একটা হাই পাঠিয়েছি, হ্যাঁ? আপনি কালকে স্যার শুনুন সকালবেলা শুনুন, এক 11। মিনিট শুনুন, 1 মিনিট স্যার, আমি কথা বলি। আমি আপনার কথাটা যেটা ক্লিয়ার বলছি আসছে না, শুনুন, কেটে কেটে যাচ্ছে। আমি বলছি আমার তো ওটা হারিয়ে গেছে। আমি বলছিলাম আমার তো ওটা আপনার নেই, কাছে ওই ট্রাস্ট আপনার ওয়ালেটটা তো আর নেই, সেহেতু ওই সব ওই সমস্যার ট্রাস্ট জন্য ওয়ালেটের হেল্প টিকিট সেন্টারটা, কি আছে? বিপ্লব দা, ওই সব সমস্যার কি? জন্য হেল্প সেন্টারটা খোলা হয়েছে। ওনাকে আমার নাম্বারটা দিয়ে দিলাম, মিটিং এর শেষে কল করবেন নাকি। স্যার বুঝতে পারছি, এটা বলে গেলে ভালো হতো না, 1 মিনিটের তো ব্যাপার, আমি তো অন্য কোনো অ্যাড্রেস অ্যাড করতে পারি নাকি সেটাই জিজ্ঞাসা করছি। আর যেহেতু আপনার আমার আগে কাছে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা, আপনার পুরো আপনার সমস্যার কাছে সলভ একবার কথা বলুন, সাজেশন আমি কি? দেখতে পাচ্ছি না আপনার নামটা। কথা কাটা কাটা আসছে আচ্ছা, স্যার, কি আমি বলছেন? আমি ওনাকে আলিম বলুন। স্যার, আমি ওনাকে হাই পাঠিয়ে দিয়েছি। মিস্টার আচ্ছা অমিত, আমি আপনাকে হাই পাঠিয়ে দিয়েছি। আপনার যাবতীয় সমস্যা সেটা আপনি একবার কল করবেন। কল করলে আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে পরিষ্কার করে দেবো। আমি বুঝতে পারছি আপনি হ্যান্ড রাইজ করছেন। আপনি হ্যান্ড রাইজ করতে হবে না, আপনাকে আপনাকে একটা হাই পাঠিয়েছি, দেখুন আপনার টেলিগ্রামে। আপনি আমাকে আপনার নাম্বারটা শেয়ার করবেন, আমি আপনাকে ফোন করে টোটাল বিস্তারিত খবরটা দিয়ে দেব এবং যাবতীয় যা প্রবলেম যেগুলো আছে সেগুলো আপনাকে সলভ করে দেবো।
সো কালকের সকাল 11টার পরে আপনি আমাকে একবার ফোন করুন, আমি আপনার সমস্যাটা সমাধান করে দেবো। ঠিক আছে? তো ওকে, ওকে গাইজ, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, অলরেডি 9টা 17 হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, এবং আগামী দিনের জন্য সবাই তৈরি থাকবেন, মেন্টালিটি প্রিপেয়ার থাকবেন, কোনো রকম ভাবে যেন আমরা কোনো ভুল পদক্ষেপ, ভুল কাজ না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। জয় ট্রেজার এনএফটি, জয় ট্রেজার ফান্ড, জয় টিম বেঙ্গল। জয় টিম বেঙ্গল। তো ফ্রেন্ড, এতক্ষণ আমরা শুনছিলাম, আমরা জানা বোঝা করলাম, আমরা অনেকে প্রশ্ন করেছিলাম, তার উত্তরও নিশ্চয়ই আমরা সকলে পেয়েছি। তো মনে হয় সকলে খুশি হয়েছেন। যাই হোক, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চাইছি আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আর আগামী দিনে যেন আমাদের প্রত্যেকের ভাগ্যর চাকা ঘুরে যায়, আমরা প্রত্যেকেই যেন এই ট্রেজার নিফটি থেকে বড় কিছু পেয়ে যাই, এই আশা রেখে, এই ভাবনা নিয়ে আমরা আগামীতে পথ চলব, এবং জানি আগামীতে আমাদের পথ চলা আরও সহজ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আবার কালকের মিটিংয়ে দেখা হবে।